পোস্টার। আমার মনে আছে। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে পোস্টার ডিজাইন শুরু করি। আমরা হচ্ছে মুভি পোস্টার করব আজকে। একটা সিম্পল একটা মুভি পোস্টার দেখবো, আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা পোস্টার দিকে আরও আগাবো। সো সিস্টেমগুলো বুঝে নেবেন, আর হচ্ছে জিনিসগুলো বুঝে নেবেন, জাস্ট করার স্টেপ একটাই। আর পোস্টারে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাকে মেনটেন্স করতে হয়, সেটা হচ্ছে ব্যালেন্সিং। একটা ডিজাইনে মানে হচ্ছে ব্যালেন্সিং খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যে জায়গা থেকেই করেন বা যেভাবে করেন, ব্যালেন্সিং করতে হবে একটা ডিজাইনে। মানে ব্যালেন্সিং বলতে যে সেন্টারটা যেটা আছে তার দুই পাশ সমান রাখতে হয়। পোস্টারের ক্ষেত্রে এটা বেশি খেয়াল রাখতে হয়, বেশিরভাগ সময় খেয়াল রাখতে হবে। মানে দুই পাশ সমান রাখতে হবে। এই পাশে যা দিবেন এই পাশে হয়তো একটা ম্যাটেরিয়ালস দিবেন, না হয় এই পাশে একটা কিছু দিবেন, মানে এরকম। আর এইরকম হয়েছে কীভাবে, যে আসমান জমিনের সাথে লেগে গেছে, এগুলো হচ্ছে একটা স্টেপ মাস্কিং। আর এরপরে জিনিসটা আছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে কালার কারেকশন আছে। সো আমরা কালার কারেকশনের জন্য মানে এখন যেটা আগে অনেক কষ্ট করা লাগতো কালার কারেকশন করার জন্য, এই সেই করার জন্য, কিন্তু এখন একটা সবচেয়ে সহজ পদ্ধতি বেড়ে গেছে, সেটা হচ্ছে কি হতে পারে এনিওয়ান? ক্যামেরা ফিল্টার র স্যার। ক্যামেরা ফিল্টার উল্টা। আচ্ছা, ক্যামেরার ফিল্টার। ওকে, ক্যামেরার ফিল্টার মানে এই জিনিসটা ব্যবহার করার মাধ্যমে এবার হচ্ছে আমরা যে কোনো পোস্টার বা যে কোনো খুব পারফেক্ট কালার কারেকশনটা দিতে পারি একদম পুরা পোস্টারটাকে। আর কিছু কিছু কালার আছে কাস্টমাইজ করা লাগে, অনেক সময় দেখা যায় একটা বাইরে থেকে একটা পিকচার এনে এখন আপনি ওটারে কালার কারেকশন না দিলে তো হবে না। যেমন এইখানে এই পিকচারটা কোথা থেকে আনছে এটার খেয়াল নাই, মানে খেয়াল বলতে হচ্ছে কোথা থেকে আনছে এটার কোনো ঠিক নাই, বাট আনছে কোথা থেকে কেটে, এক একটা এক এক জায়গায় ছিল। সো এগুলোকে জয়েন করা হয়েছে মাস্কিংয়ের মাধ্যমে। আর আমরা যেটা করবো আজকে এটাই করব, যে মাস্কিংগুলো শিখবো। বাট পোস্টারের ডিজাইন করা বা পোস্টার ডিজাইন করা খুবই ইজি, আপনি যদি এটাকে ঠিক মতো বুঝতে পারেন। পোস্টারের মতো সহজ কাজ আর নাই, মানে ফ্রিল্যান্সিং জগতে পোস্টার খুবই সহজ একটা জিনিস। আর পোস্টারের ভ্যালুও থাকে বেশি। এখন অনেক ধরনের পোস্টার, বাংলাদেশি, ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান এগুলো হয়ে থাকে কার্টুনের স্যার পিকচার। ওই ম্যানের মাথাটা কিভাবে স্যার চুল মাথার হয়েছে? কই আবার এটা? আপনার পাশে হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু ভাঙা এটা ভাঙা ডাবল হয়েছে এক্সপোজার, এগুলো ম্যানুপুলেশনের দিন দেখাবো। হ্যাঁ ঠিক আছে, এগুলো আসবে। আচ্ছা। ওটা ম্যানুপুলেশনের দিন, যেদিন যাবো ম্যানুপুলেশন ওই দিন দেখা দেবো। ম্যানুপুলেশনের দুইটা ক্লাস দিব, সমস্যা নেই, ম্যানুপুলেশনের দুইটা ক্লাস দিয়ে দেবো। স্যার এই ভাঙা চুল কি ইলাস্ট্রেটরে করা যায়? না, আরে এগুলা যদি ইলাস্ট্রেটর তাহলে ফটোশপ বানাইছে কেন? ওকে, সো কিছু কিছু জিনিস ইলাস্ট্রেটর থেকে যদি লাগে এনে নেবেন, আর যদি কিছু না লাগে তাহলে তো কিচ্ছু করার নাই। সো ফটোশপ দিয়েই বেটার বানানো হয়, কারণ পোস্টার ডিজাইনগুলো মানে মুভি পোস্টারগুলো ফটোশপে বানানো কাজে এটা তো অনেক কিছু ব্যবহার হয়। ইলাস্ট্রেটর থেকে সোর্স নিয়ে আসে বা সোর্স ইউজ করে। তো আমরা হচ্ছে সোর্সগুলো ইউজ করব। যেমন আমাদের সহজের জন্য অনেক পোস্টার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এটা আপনার চয়েস। বা যদি মানে হচ্ছে আর মডেলগুলোর যদি কথা বলি, তাহলে আসলে মডেলের পিক কিন্তু ছবির আগেই মানে হচ্ছে ফটোশ্যুট করা হয়, যাতে পোস্টার ডিজাইনটা আগে হয়। কজ মুভি আসার আগে পোস্টার আসে, এটা সবসময় আপনারা খেয়াল করবেন, দেখলে বুঝতে পারেন। অনেকে জানি আমরা। সো মুভি আসার আগে মানে হচ্ছে মুভি রিলিজের আগে তো পোস্টারই বেরোয়, আগে পোস্টার দিয়ে মানে মানুষটা জানা যে এই ছবি। তো পোস্টারটা যদি খারাপ হয় তাহলে আসলে মুভিটা চলবে না, পোস্টারটা দেখেই না আসবে। সো বিষয়গুলো এরকমই, যে আমাদের খেয়াল রাখতে হবে যাতে এইরকম টাইপসের আমরা জিনিস ব্যালেন্সিং করি। আমি এটার জন্য আগে বললাম যে আমরা ডিজাইন করার সময় এরকম ব্যালেন্সিং করব, ঠিক আছে? তো সাইজ সাইজ আমি বলবো যে পোস্টারের যে সাইজ আছে এটা অনেক বড় বড় হয়, যেমন অনেক টাইপসের হতে পারে। যেমন মুভি পোস্টার সাইজ, মুভি পোস্টার সাইজ, ওকে, মুভি পোস্টার সাইজ এরকম হয়ে থাকে 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি। তো 24 ইঞ্চি আসলে নিয়ে তো আসলে কাজ করা যাবে না, কজ প্রিন্টিংয়ের জন্য 24 ইঞ্চি নিয়ে ফটোশপ যদি কাজ করেন তাহলে হ্যাং ট্যাং হয়ে একদম ব্যাং হয়ে যাব, ঠিক আছে? তো ওইভাবে তো আসলে কাজ করা যায়। আর কমন ল্যান্ডস্কেপ যদি হয় মুভি পোস্টারে, এটাতে গেলে দেখা যাবে স্ট্যান্ডার্ডে কিছু হচ্ছে ইয়ে আছে। মুভি পোস্টার অনেক অনেক ধরনের হয়ে থাকে, যেমন যেমন একদম মানে লার্জার সাইজ যেটা আছে, মানে জিনিসটা কি স্ট্যান্ডার্ডের যে লেভেলটা এটা একটু ভালো করে খেয়াল করেন। যেমন 24 বাই 36কে 3 ভাগে তারা ভাগ করে A4-এ কনভার্ট করছে। তার মানে আপনি যদি A4-এ প্রিন্ট করেন বা A4-এর ডিজাইনটা করেন,
তাহলে কিন্তু সেটা আপনি 24x36 ইঞ্চিতে প্রিন্টিং দিতে পারবেন। আর এটাই সবাই করে, যেমন প্রতি ইঞ্চিকে প্রতি ইয়াকে ফিট, ওকে, যেমন আপনার হচ্ছে 5 ফিট বাই 7 ফিট, তো 5 ফিটে হিসেব করেন কত আসে, 5 বারং কত, 60 ইঞ্চি নিয়ে আপনি ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন মনে হয়। একটা পাথফাইন্ডারে যদি একটা কিছু কাটতে যান দেখবেন যে পিসি শেষ। তাহলে ওটাকে আমরা কি করি যে 5 ফিটকে আমরা 1 1 ফিটকে 1 1 ইঞ্চি করে ধরি, ঠিক আছে, 1 1 ফিটকে 1 1 ইঞ্চি করে দিই, যার দরুন আমাদের হচ্ছে কি কাজটা সহজ হয়ে যায়, ছোট হয়ে যায় ডিজাইনটা। প্রিন্টের সময় ওরা ওদের দিয়ে দিবেন, ওরা ওদের মতো করে নিয়ে নেবে, ওরা ওদের একটা নির্দিষ্ট ইয়ে আছে, ব্লিড আছে, ওরা এটা দিয়ে নেবে, সমস্যা নেই, আপনি ডিজাইন করে দেন, ঠিক আছে। তো ডিজাইনের আসলে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে সাইজগুলা যাতে এরকম না হয়, 36 ইঞ্চি সাইজগুলা হচ্ছে আবার 35 ইঞ্চি বা এরকম যাতে না হয়। যেমন এইটা যদি আমরা করি তাহলে এখান থেকে হচ্ছে যেমন A4 আমরা যদি করি, A4 কিন্তু করলে হয়ে যায়, ওকে। A4 পেপার 21/29.7 সেন্টিমিটারে কনভার্ট, আর হচ্ছে 8.5/11 ইঞ্চি, এটা করলেও হয়, ওকে। A4 ধরা হয় আর কি 8.5/11 ইঞ্চি। সো আমরা যখন ফটোশপে একটা নিউ পেজ নিব, তো হচ্ছে অবশ্যই এখানে প্রিন্ট যাবে, কজ যদি প্রিন্ট হয়, এটা হচ্ছে কত বললাম, 8.5/11, ঠিক আছে, ঠিক আছে। এটা লেটার ধরতেছে আর কি, বাট ওই সাইজটা আসবে, সমস্যা নেই, ওই সাইজটা থাকবে। আর এখানে হচ্ছে সিএমআইকে কালার মোড দিয়ে দিলাম, ওকে, সিএমআই কালার মোড দিয়ে কনভার্ট, এই হচ্ছে সাইজ। এখন আপনার এটা ইয়াতে প্রিন্ট দেন, একটা মিনিট। দাওয়াত না পাইলেও আপনি পাবেন। হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে পেজের ব্যাপারটা তো ক্লিয়ার, নাকি আবার পেজ না পরে ঝামেলা হবে? জি স্যার, বুঝতে পারছি, মানে আমার বড় পেজ দিতে পারবো না, A4 নিয়ে বড় ওটাকে বড় করে ওটা প্রিন্ট দেবো। প্রিন্টিং এর সময় আপনার করে নেবে, ঠিক আছে, প্রিন্টিং এর সময় ওরা হচ্ছে করে নেবে, ওটা নিয়ে আপনার টেনশন, আপনি জাস্ট ডিজাইনটা করে দিবেন, ঠিক আছে। আচ্ছা স্যার, এটা নিয়ে বায়ার কিছু বলবে যে আপনি A4 করছেন কেন? আরে বায়ার না, কি আমাদের বলবে? বায়ার কেন বলবে? ও A4 যদি সাইজ বলে দেয় তাহলে তো আর কোনো কথাই নাই। বায়ার যদি সাইজ বলে দেয়, যদি 8/11 করে, অনেকে অনেক সাইজে করে, ও যদি সাইজ বলে দেয় তাহলে তো কমনলি ইউজ হয়, এটা কমনলি হচ্ছে ইউজ, এটা আপনি এটাতে করবেন সবসময় কাজ। আর যদি বায়ার বলে যে আমি 5/6 ইঞ্চি করবো, তো আপনি তৈরি করতে হবে ওনার সাইজ অনুযায়ী, ওনার বাসায় লাগাবে না রাস্তায় লাগাবে এটা আপনার দেখার বিষয় না, সাইজ করলে আপনি করে দেবেন, সমস্যা, ঠিক আছে। আচ্ছা, আমরা কি ইলেকশনের পোস্টাল শিখবো না? না, ওগুলা শিখবো না, ওগুলা শিখে না, ওগুলা পারি না, ইলেকশন পোস্টার শিখতে হবে না, ওগুলো এমনিতেই নিজে পারা শিখে যাবে। না, নিজে একটা করবো তো মনে হয়, এই জন্য বল। আচ্ছা আচ্ছা, ওই যে মমতা ম্যাডামের। জি 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 স্যার, বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা কাজে চলে যাই। তো ব্যাকগ্রাউন্ডগুলো আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, আর পিকচারগুলো তো কালেকশন বুঝছেন, যেহেতু আমরা তো আর ফটোশ্যুট করি নাই, সো আমাদের কাছে কালেকশন আমাদের একটু খুঁজে নিবে। আর আমি বিষয়টা হচ্ছে আপনাদের, আমি কিন্তু সোর্স রাখি নাই কোনো, আমি আপনাদের সামনেই মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আনবো, ডিজাইন করব, কালার কারেকশন করব, এই জন্য হচ্ছে আমি কিছুই নেই আগে থেকে, ঠিক আছে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বের করে রাখছি, এখন কোনটা ব্যবহার করব এটা হচ্ছে পরের বিষয়, ঠিক আছে। যাই হোক, এরকম অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো আছে, বা আপনি যদি চান এক একটার সাথে আর একটা মিক্সড করতে পারেন, অনেকভাবেই করা যায় আসলে, ডিজাইন করার জন্য মানে করা যায়। এখন বিষয়টা হচ্ছে কি যে সময় আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলোর নাম কি দিব সার্চ দিয়ে? মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড ফর মুভি পোস্টার লিখে সার্চ দিলে গুগলে অভাব নাই, ঠিক আছে, অভাব নাই, হাজার হাজার মুভি পোস্টারের ব্যাকগ্রাউন্ড আছে, ওকে। সো আমরা একটা নিচ্ছি আপাতত, এই যে এরকম টাইপসের একটা নিচ্ছি, বেটার কোয়ালিটির জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলো কিন্তু আবার ওয়েবসাইটের ভিতর থেকেও পাওয়া যায়, ঠিক আছে। এখান থেকে যদি না নেন, আপনি যদি ফুল এইচডিটা নেন, তাহলে এই ওয়েবসাইটে আপনি যান, ঠিক আছে। এই ওয়েবসাইটে গেলে দেখেন মুভি পোস্টারের জন্য ওরা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, কিছু কিছু পেইডেড আছে, আবার অনেকই ফ্রি আছে, ঠিক আছে, অনেক ফ্রি ওয়েবসাইট আছে, এই দেখেন এই যেগুলা, ঠিক আছে। তো মুভি পোস্টারের জন্য আসলে কিছু ব্যাকগ্রাউন্ড কিছু ওয়েবসাইট বানায় রাখছে আগে থেকে,
যাতে ব্যবহার করে আর কি, মানুষের সুবিধা আছে না, একটা একটা জিনিস কি সময়ের সাথে সুবিধাটাও বাড়ে। আগে এরকম ছিল না, এত সোর্স ছিল না, এত কিছু ছিল না, যাতে মানুষের অনেক সময় লাগতো ডিজাইন করতে, এখন তার অর্ধেক হয়ে আসছে, ঠিক আছে, ডিজাইনের সময়। কারণ হাতের কাছে সব ফ্রি পিকে গেলে অনেক কালেকশন, অনেক কিছু আপনি শিখতে পারেন দেখে দেখে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি সবার সাথে চলতে হবে। আর এখন কাজের সময়টা কমায়া মানে হচ্ছে ডিজাইন ভালো দিতে হবে, মানে কাজের সময় কম থাকতে হবে, ডিজাইন ভালো থাকতে হবে। তার মানে আপনার সোর্স ইউজ ছাড়া কোনো উপায় নেই। কারণ ক্লায়েন্ট চাইবে হচ্ছে আমাকে আজকের মধ্যে বা কালকের মধ্যে ডিজাইন দাও, তাহলে আপনি এত কিছু বানাবেন কীভাবে? যাক, আমরা এগুলো ব্যবহার করার চেষ্টা করব, পারফেক্ট ব্যবহার করবেন। এটা কি ছিল, এটা একটু আগে আনলাম। ওকে, সো এখানে কিছু কালার কারেকশনও করব আমি আনতেছি। আপাতত একটা ব্যাকগ্রাউন্ড আনলাম। ওকে, আমি স্ট্রাকচার টাইপেরই করতেছি। আর এটা কার এটা বন্ধ করেন, মাইকের সমস্যা আবার আছে। চাল ওকে, সো একটা ব্যাকগ্রাউন্ড আনলাম, আর এর সাথে হচ্ছে আমি আরও কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। যেমন এর সাথে আমার কেমন টাইপসের ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি ডিস্ট্রাকশন টাইপের মানে হচ্ছে বানাচ্ছি। নেহারের এটা এখনও ঠিক হয় নাই, নেহারের শুধু ইকো হয়। ডিস্ট্রাকশন টাইপের চাচ্ছি। তো এখানে অনেক কিছু অ্যাড করা যায়, এই আশেপাশ থেকে আপনি অনেক কিছু আনতে পারেন। এটাও আমি হচ্ছে যদি এটা ঢুকায় দিই সমস্যা নেই। যেমন কিছু কিছু মুভি পোস্টার আপনারা যদি ভালো করে খেয়াল করেন, অনেক কিছু এদিক সেদিক থেকে আনা হয়, আসলে আমরা খেয়াল করি না, এই জন্য দেখা যায় না জিনিসটা, বাট আনা হয়। ওকে, সো এইদিকে এখন কথা হচ্ছে যে এই পিকচার আর এই পিকচার আকাশ পাতাল পার্থক্য আছে, ঠিক আছে? কই এই কালার কারেকশন, কই এই কালার। তো এই দুইটাকে আসলে আমাদের হচ্ছে কালার কারেকশন করা লাগে। সো কালার কারেকশনের জন্য আমরা সবচেয়ে বেটার একটা জিনিস হচ্ছে একটু পাশের এখানে, যাতে বোঝা যায় যে কালার কারেকশন মিলছে কিনা। মোটামুটি 80% মিলে বা মিলানো পসিবল। 100% করার কোনো প্রশ্ন আসে না, দরকারও নেই 100% করার। 100% করতে গেলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। সো 80% আপনারা করবেন মোটামুটি কালার কারেকশন। কালার কারেকশনের জন্য আমরা শিখছি ওই দিন কালার কীভাবে কারেকশন করতে হয়। তো সেটা করার জন্য এখান থেকে আমরা যাব, এখানে কালার ব্যালেন্সিং আছে, কালার ব্যালেন্স দিয়েও করা যায়। কালার ব্যালেন্স দিয়ে আপনি হচ্ছে ব্যালেন্স করতে পারেন কালার, এখানে কি কি কালার দরকার হয়, এটারে বানান কালার কারেকশন, না এটারে বানান, ঠিক আছে? এখন অ্যাজ ইউ উইশ আপনি যেটাকে বানান। মনে হয় এটার থেকে এই ব্যাকগ্রাউন্ডটার কালারটাই ভালো লাগতেছে, একটু লাইটার ডিপার। তার মানে আমি এটাকে এখানে রাখি, এটাকে এটার মতো করি, ঠিক আছে? উপরে যে ব্যাকগ্রাউন্ডটা নিচে, এটাকে নিচে দিলাম। আর এটা নিচে দেওয়া মানে হচ্ছে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার মধ্যে কিন্তু কাজ করবে। আর এটারে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দেব, বা ওই যে আমাদের এখানে যে আমি বুঝেছিলাম যে এটাকে কিন্তু এখান থেকে এই যে প্রপার্টি প্যানেল থেকে এখানে ক্লিপিং মাস্ক আছে। ওকে, অথবা এটা করার আরেকটা শর্টকাট পদ্ধতি হচ্ছে যে এই লেয়ারের এই পাশে গিয়ে যদি আপনি অল্টার প্রেস করেন, এই এরকম একটা অ্যারো আসবে। অল্টার প্রেস করে এরকম একটা অ্যারো আসবে। সো এই অ্যারোটা আসলে আপনি এইটা যদি ক্লিক করেন, আরে বাইরে গেছে, ক্লিক করলেই তাও কিন্তু ক্লিপিং মাস্ক হয়। এইরকম একটা অ্যারো দেখাইলে এটা কিন্তু ক্লিপিং মাস্ক হচ্ছে, ঠিক আছে? আর অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলেও কিন্তু হয়। মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বাট ফটোশপের ক্লিপিং মাস্কটা পুরাই উল্টা। ইলাস্ট্রেটর হচ্ছে ইমেজ থাকতে হচ্ছে নিচে, শেপ থাকতে হবে উপরে। আর ফটোশপের উল্টা মানে তো বুঝিয়ে দিই যে ইমেজ থাকতে হবে উপরে আর শেপ থাকতে হবে নিচে, এটাই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? যে ইলাস্ট্রেটরের উল্টা ফটোশপ, মানে ইলাস্ট্রেটরের উল্টা ক্লিপিং মাস্ক। আরেকটু সামনে গেলে আর একটু ক্লিয়ার হবে। আমার কিছু ক্লিপিং মাস্ক ইউজ করা লাগবে, যেমন টেক্সট বসানোর জন্য আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক ইউজ করব। তো এটাকে আমি হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিলাম। আচ্ছা, ক্লিপিং মাস্ক অলরেডি ছিল, আবার ক্লিক করছি।
তো এখান থেকে আমরা কালারটা ব্যালেন্স করি, যেমন এটাকে আমরা এই কালারে যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের কী কী কালার লাগবে, একটু ব্ল্যাকের ভিতর মানে হচ্ছে ইয়েলো বা যেরকম টাইপসের কিছু কালার লাগবে। যেমন এইখান থেকে আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, এখানে কিন্তু কালার কারেকশনটা হচ্ছে, ঠিক আছে। আর এর মধ্যে ম্যাজেন্ডাটা দিলে কেমন হয়, গ্রিন দিলে ফুটে ওঠে, আর রেডিশ দিলে না অত বেশি মানে হচ্ছে এফেক্টিভ হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আপনাদের সামনে লাইভ করতেছি। যদি এরকম প্রবলেমে পড়েন যে বেশি একটা এফেক্টিভ হচ্ছে না, তাহলে আমি চাচ্ছি এটাই করবো, আমি এখন চেঞ্জ করবো না ডিসিশন, ঠিক আছে, যে এটার মধ্যে এটা করব। হবে না কেন, হবে অবশ্যই। তো এইখান থেকে যদি না হয় তাহলে আরেকটা এখানে অনেক কিছুই আছে, যেমন এখানে আছে হচ্ছে আর কি আছে সলিড কালার দিয়ে এটার উপর মানে হচ্ছে যদি আমরা কিছু একটা করতে পারি, যেমন সলিড কালার নিলাম, এটাতে হচ্ছে এরকম মাটি মাটি টাইপের কালার দিয়ে এটাকে অফ করে দিই। ওকে, এটা ক্লিপিং মাছটা ছুটায় দিই, আর এটাও ক্লিপিং মাছ হয়ে গেছে এটার মধ্যে, রিলিজ ক্লিপিং মাছ। এই পিকচারটা অন করে এই যে এখানে ব্লেন্ডিং মুডগুলো আছে না, এই ব্লেন্ডিং মুডগুলো দিয়ে কিন্তু অনেক কিছু হয়, ঠিক আছে। এই ব্লেন্ডিং মুড দিয়ে কিন্তু এটার মানে হচ্ছে কালারটা মিলানো পসিবল হয়। একটা অপশন না মিললে আরেকটা অপশন, মানে চেঞ্জের উপর থাকতে হবে আপনাকে। ফটোশপ চালাতে হলে মানে টোটালি মানে হচ্ছে খুব ধ্যান লাগায় কাজ করতে হবে, কারণ এখানে কালার কারেকশনের যখন ব্যাপারটা আসে তখন কিন্তু চোখ আসলে মানে হচ্ছে খুঁজবে শুধু কালার। সো একভাবে না মিললে আরেকভাবে মিলবে, এখন এটা দিয়ে হচ্ছে না। এখন পন্থা কোনটা? কালারটাকে চেঞ্জ করে দিব, না আমি চাচ্ছি এটার সাথে মিলবে আইসা, এই যে কালারটা এটা মিলাইতে পারতেছি না আমি, এখন আসলে কি করব, এটা মিলাইতে হবে আমাকে, এটাই মিলাবো আমি, এই কালারটাই মিলাবো। আচ্ছা কালার রিপ্লেস করব, হুম, কালার রিপ্লেস করব। একটু সফট লাইট হয়েছে। আর এখন এটা দিয়ে যদি আমি একটু ট্রাই করি, ওকে পারফেক্ট লাগতেছে না আমার কাছে, আমার ভালো লাগতেছে না। আচ্ছা কালার রিপ্লেস করলে হবে না? কালার রিপ্লেস করতে পারেন, আর ওইখানে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে চ্যানেল মিক্সচার, এগুলো দিয়ে করা যায়। যেমন এখান থেকে এখন কালার বের করা যাবে, এই যে মোটামুটি চলে আসবে এইভাবে। ব্ল্যাকি দিতে চাইলে এরকম, এখন একটা হচ্ছে কন্ট্রাস্টিং, ব্ল্যাকের দিকে গেলে এরকম আসে, এরকম না, এটা না, লাস্ট ফিনিশিং। আচ্ছা ঠিক আছে, এটাতে মিলতেছে না, তার মানে হচ্ছে আমি এখন হচ্ছে এটাকে নিয়ে যাব হচ্ছে ক্যামেরা অফ ফিল্টারে, ঠিক আছে, ক্যামেরা র ফিল্টার। বাট ক্যামেরা র ফিল্টার কাজ করতেছে না কেন? কাজ করতেছে না কেন বলতে পারবেন? লেয়ার যে কপি করছেন তার জন্য নাকি? না লেয়ার তো কপি, আমি তো লেয়ার নিছি, মানে লেয়ার নিছি, এটা তো কাজ করার কথা। কেউ বলতে পারবেন এখানে? ভাই সিলেক্ট করে নিন, স্যার ব্যাকগ্রাউন্ডের ভাঙবো নাকি স্যার? ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিন। আচ্ছা ব্যাকগ্রাউন্ডের সিলেকশন দিলাম, ঠিক আছে, এখন দেখি। স্যার ওইটা বলিনি স্যার, ব্যাকগ্রাউন্ডে কি ভাঙবো নাকি? ব্যাকগ্রাউন্ডটা তালা দাও না। না ব্যাকগ্রাউন্ড আলাদা হবে কেন? এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠালাম, প্রবলেম ফেস এগুলা করবেন, ঠিক আছে, এগুলো প্রবলেম ফেস করবেন। এখন ফিল্টার মানে হচ্ছে এখানে কিন্তু কাজ করতেছে না, কজ যখন সিএমওয়াইতে থাকে তখন কিন্তু কাজ করে না। আপনি এখান থেকে ইমেজ থেকে মুড RGB করে দেন, ডোন্ট ফ্ল্যাটেন, ঠিক আছে, এখন কিন্তু কাজ করবে।
সারা দিন খুঁজলেও পাইতেন না আপনি, বারবার শুধু এটাই হইতো। ঠিক আছে, তো এটা আরজিবিতে নিয়ে আপনি হচ্ছে চেঞ্জ করতে হবে। ভাই এটা তো আবার সিএমএকে তে আবার কনভার্ট করা যাবে। ঠিক আছে, সিএমএকে তে আবার কনভার্ট করা যাবে, প্রবলেম নাই। সিএমএকে তে কনভার্ট করে দিবেন পরে। সিএমএকে তে করলে একটু কালারটা মানে হচ্ছে একটু ইয়া হবে আর কি, চেঞ্জ হবে নাকি? কালার অনেক কম্বিনেশন, আপনার কালারের সমস্যা হয়ে একটু যায়। লাইট হবে, একটু লাইট হবে, মানে সবসময় এটা হয়, এটা তো হবেই। সিএমএকে থেকে আরজিবিতে গেলে একটু সমস্যা, বাট অত বেশি করবে না যখন নাকি আপনি পুরো পিকচারটাকে ক্যামেরার অফ ফিল্টারতে দিবেন। ঠিক আছে, তখন টেম্পারেচারটা মানে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন আপনি। এখানে হচ্ছে এখন মিলাই, আরে এটা খুঁজে পাই না তো, এটা একটু হালকা রাইখা, আরে এই স্ক্রিনে জায়গা হয় না মনে হয়, আর এটা তো পুরোটা বড় হয়ে গেল। স্যার এই জন্য মানে দুইটা মনিটর নিয়ে কাজ করাটা বেটার হয়। এই জন্য কিন্তু দুইটা মনিটরে বেটার হয়। যাক, আমি চিন্তা না করতেছি একটা মনিটর লাগাবো। এটা দিয়ে এটা হচ্ছে রেড বাড়ায় দেন, রেডটা বাড়ায় দিয়ে অন্যান্য কালার গুলো কমায় দেন। কালার মিক্সচার, এখান থেকে হচ্ছে রেড বাড়ায় দেন, অন্যান্য কালার গুলো ওয়েট করে দেন। পার্পলের জায়গায় এখানেতে স্যাচুরেশনটা হালকা কমায়, স্যাচুরেশনটা অনেক বেশি, অরেঞ্জি ভাব মনে হয় চলে আসছে মোটামুটি। আর ব্রাইটনেসটা একটু বেশি লাগতেছে না, ব্রাইটনেসটা একটু বেশি লাগতেছে। বেসিকের ভিতর হচ্ছে এখান থেকে এক্সপোজার, কন্ট্রাস্ট, শ্যাডো। স্যার এই যে ক্যামেরা র ফিল্টার, তারপরে 2-300 ফন্ট ইনস্টল দিছি, এখন ফটোশপ খুবই স্লো কাজ করতেছে, মোটামুটি কাছাকাছি। ওকে, সো এটা মোটামুটি মিলছে। তারপর এটা তো কিছু কারেকশন দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর কি বললেন কি স্যার? বলছে যে ফটোশপের যে র ফিল্টারটা দিছেন না, এইটা ইনস্টল করছি, আর 2-300 বাংলা ফন্ট ইনস্টল করছি, এখন খুব স্লো কাজ করে। আপনার র‍্যাম কত? এতগুলা পিসিতে দিলে পিসির অবস্থা খারাপ। সামিল ভাই আপনার র‍্যাম কত? হ্যাঁ আর আমার 4GB র‍্যাম নিয়ে ডিজাইন করা বাদ দেন। কি করব ভাই তাহলে? আচ্ছা ঠিক আছে, র‍্যাম লাগান। ওকে, তো মাস্ক নিলাম, এটার উপর মাস্ক নিয়ে এটাকে হচ্ছে ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে মোছামুছি করব। সো তার ব্র্যাকেট দিয়ে বড় করি। আর অবশ্যই সফট ব্রাশ নেবেন, সফট রাউন্ডেড, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। ওকে, এটা উল্টা আছে, ঠিক আছে, এই যে এটার সাথে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশালাম। ওকে, নিচের দিকে এরকম হবে, বুঝছো? মানে এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল, আরও কাজ আছে, মানে জাস্ট বুঝলাম যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো আমরা একটা আরেকটা থেকে এইভাবে কিন্তু অ্যাড করা হয়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বানানো হয়। সো এই জিনিসটা আপনাকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে, খুব ভালো করে জানতে হবে। নিচের দিকে আমরা হচ্ছে ব্ল্যাক টাইপের দিব, যেহেতু আমরা মানে হলিউড টাইপের করবো। সো ওরা একটু মানে একটু ব্ল্যাকের মধ্যে একটু ফুটায় তোলে কালারগুলা। সো ওটা করার জন্য আমরা এখান থেকে সলিড নিলাম। ওকে, সলিড নিয়ে ব্ল্যাক করে এখানে কথা হচ্ছে মাস্কে হচ্ছে উল্টাও করা যায়। মাস্ক যেমন মাস্ক এখানে হোয়াইট মাস্ক করছে, আপনারা যদি কন্ট্রোল আই প্রেস করেন মাস্কে গিয়ে, তাহলে এখানে ব্ল্যাক মাস্ক করছে, এটা কিন্তু চলে গেছে ডিরেক্টলি, মানে পুরা ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, মাস্কের দুইটা অপশন, একটা ইনভার্স মাস্ক এটা আর কি। আবার কন্ট্রোল আই বলে সিধা মাস্ক, উল্টা মাস্ক, সিধা মাস্ক, উল্টা মাস্ক। তো উল্টা করে আমি হচ্ছে এখান থেকে আবার হচ্ছে ফিরিয়ে নিয়ে আসবো। উল্টা যেহেতু ব্ল্যাক দিয়ে মুছেই গেছে, তো আমি ফিরে নিয়ে আসার জন্য ব্রাশটা আবার উল্টা করে দিয়ে এই জায়গাতে কিন্তু কি এলো, উল্টা হয় না, এই জায়গাতে কিন্তু এইভাবে কি করে দিতে পারি, ঠিক আছে। এটা না, এটার সাথে এইভাবে
একটা অ্যাটাচমেন্ট আর কি থাকলো, জাস্ট এরকম একটা থাকলো। দেন আপনি হচ্ছে আরও কিছু অ্যাড করতে পারেন। আর এখানে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাইটিংসগুলা, ঠিক আছে? লাইটিংসগুলো আরও কিছু, এখানে অনেক কিছু অ্যাড করা যায়। আপনার যদি মানে হেলিকপ্টার আরও লাগে, আপনি আলাদা আলাদা থেকে আনেন। আমি বেসিক লেভেলের যে আইকিউটা আপনাদের মানে ব্যবহার করবে সেটা বুঝাচ্ছি, ঠিক আছে? তো এইখানে আরও অনেক কিছুই করা যাবে, ঠিক আছে? তো বাকি জিনিসগুলা হচ্ছে লাইটিংস আছে কিছু, আবার পিকচার আছে, এইগুলা ব্যালেন্সিং করা লাগে। সো পিকচারের জন্য কাকে নেওয়া যায়? পিকচার তো আসলে মডেল আমাদের ওরকম নাই। মডেল ফর মুভি, কিছু আননোন মডেল আছে। মুভি পোস্টার দেখেন কত সিম্পল ভাবে পোস্টারগুলো হয়ে থাকে আর কি। কিছু কুনি টাইপসের পিকচার দরকার, কারো আইডিয়া থাকলে বলতে পারেন, শেয়ার করেন। মানে একটু ভিলেন টাইপের আর কি। জি স্যার, ভিলেন লেখা সাজ লাগে ছেলে না মেয়ে? হ্যাঁ মডেল ভিলেন, আচ্ছা ভিলেন। আরে কিলার লিখে দেন। আরে ভিলেন লেখা তো ভিলেন ছবি আইসা পড়বো, এটা আসলে গুগল সহজে দেখায় না। মেন কে কি বলবেন? আচ্ছা অন্য জায়গা থেকেও আনবো, সমস্যা নেই। স্যার হুম, ভিলেন স্টাইল দিলে হবে না? আচ্ছা সিরিয়াল কিলার দেন না মডেল ভাই লুসিফার দেন ভাই। হুম, লুসিফার, লুস এফ এ আর না এফ ই আর? এফ ই আর। আচ্ছা ঠিক আছে, লুসিফারও ব্যবহার করা যায়। ওর একটা মানে হচ্ছে অত্যাধুনিক ছবি কোনটা ব্যবহার করা যায়? স্যারকে বন্দুক সহ কারো চাইতেছেন, অস্ত্র সহ এরকম? হুম, অস্ত্র সহ হাতে দাঁড়িয়ে আছে এরকম কেউ? আচ্ছা আজানটা শেষ হোক, আমি খুঁজি। ওকে, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আশা করি এটা বুঝতে পারছেন। এখানে হচ্ছে এটা এই দুইটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ। এটা হচ্ছে মডেল থাকলো, মেইন মডেল, ওকে। আর একটু কালার কারেকশন দিছি, ঠিক আছে, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আর কি। ছবির রেজুলেশন ভালো না, ভালো রেজুলেশনে নিলে আরো স্যার এটা তো খলনায়ক নিতে যে হিরো নিয়ে নিছেন। ওই হিরোই তো থাকে, মডেলের তো হিরোই থাকে অনেক সময় না, ভিলেন তো পাওয়াটা এখন মুশকিল, ঠিক আছে। এখন মাস্কিং এ গেলাম, ওকে। আর নিচের দিকে তো অবশ্যই এখানে থাকবেন এরকম। তো এটা আমরা হচ্ছে একটু বড় করতে পারি পিকচারটাকে। আর বললাম না ব্যালেন্সিং করতে হবে ডিজাইনের, হয় একটা সিঙ্গেল পিকচার দিয়ে বানান, না হয় আপনি একটু ইয়া করে বানান, বাট বানাতে হবে। আর এখানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে মুছে দিতে পারি, অথবা ব্রাশের একটা ইফেক্ট ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের ব্রাশের ইফেক্ট ইউজ করা যায় বিভিন্নভাবে। আমি বলবো না যে শুধু বেসিক ব্রাশ দিয়ে মুছে যায়, আরও অনেক ব্রাশ দিয়ে এখানে মানে হচ্ছে মোছা, যেমন গাছের ব্রাশ দিয়ে মুছতে পারবেন আপনি, একটু অন্য ধরনের ভাবে মুছতে পারবেন, বিভিন্ন স্টাইলে আপনি হচ্ছে এটা করতে পারবেন। তো যাই হোক, তা আমি আপাতত বেসিক ব্রাশ দিয়ে দিচ্ছি। বেসিক ফেদার দিবেন না? ফেদার ফেদার অ্যাপ্লাই করছি তো, অনেকগুলো অ্যাপ্লাই করছি, ঠিক আছে। ব্রাশটা বড় করলাম, এখন আস্তে আস্তে, আচ্ছা উল্টা হয়ে আছে, মুছবে না, এটা খেয়াল রাখবেন। অপাসিটি সব ঠিক আছে, মুছে কম কেন? মুবিন ভাই আমার ব্রাশ তো কাজ করে না এরকম। ব্রাশ এরকম ভাবে আপনি ছোট করে নিলে কাজ করবে না, ব্রাশ যত বড় করবেন তত রেডিয়াস বাড়বে, আর রেডিয়াস বাড়লে হালকা হালকা তত পিক্সেল খাবে, এভাবে এরকম হবে আর কি, ঠিক আছে। ওকে, এটা সেভ দিয়ে নেই, কারেন্টের কোনো ভরসা নাই। পোস্টার
পাথ কিছে আর ডাজ নট আচ্ছা ইয়া দিলে হবে না। ওকে, এরপর হচ্ছে এর আশপাশ দিয়ে কিছু হচ্ছে ইয়া থাকে। কালার কারেকশনের ব্যাপার আরও আছে, আরও দেখাচ্ছি, আমি করি, দেখেন আপনারা। আর যাদের কোয়েশ্চেন থাকবে জিজ্ঞেস করেন। আর কোনো এরকম কোনো হচ্ছে ইয়া আছে নাকি, এরকম কোনো আরও কিছু মানে হচ্ছে মডেলের নাম জানেন? আরে আমি মডেলের কিছু নাম মুখস্থ ছিল, ভুলে গেছি। হ্যাঁ ইংলিশ পপুলার মোবিল মডেল। রিসেন্টলি লোকিটা বেশি চলতেছে, লোকি। স্যার ক্রিস ইভান্স, টম ক্রুজ খুব ভালো অ্যাক্টর। মুভিও দেখতে ও পাইছি, একদম মেয়েদের খালি ছবি আছে, ছেলেদের ছবি কই? স্যার ক্রিস ইভান্স লেখেন। হ্যাঁ ক্রিস লাগবে না স্যার, আপনি একটা জিনিস বলেন না স্যার। এনাদেরকে নেন। ক্রিস ইভান্স। আচ্ছা ঠিক আছে নিচ্ছি, দেখেন এদেরকেও নেওয়া যায়। মানে ব্যবহার বিধিটা তো মেইন। আপনি পিকচারে যে কোনো হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, তাই না? এখন হচ্ছে ব্যবহার তো করতে হবে। যেমন মডেল এরকম পিকচার তোলে, কারণ এদেরকে নিয়ে হচ্ছে বসাতে হবে আপনাকে, ঠিক আছে? এত ভদ্র মানে হচ্ছে বিভাষণ দেওয়া যাবে না, একটু অন্যরকম টাইপসের বা ঠিক আছে, সাইড পিকগুলা বেটার হয়। এটা কে? এটা মডেলের মতো লাগতেছে। এটা এইটা চলে, কিন্তু এটা রেজুলেশন ভালো না। এটা একটু মানে ভয়ানক টাইপের, বলতে হচ্ছে মানে ইয়া টাইপসের দেখা যাচ্ছে, রাগি রাগি টাইপসের। ডাউনলোড, আচ্ছা ফুল রেজুলেশনের ইমেজই পাবো। বাহ বেটার। পিএনজি আইটেম না, pngitem.com। বেটার বেটার, গুড, ভালোই তো, ফ্রিতে। আচ্ছা পিএনজি মডেল পেয়ে গেলাম। ওকে, সো লেটস কালার কারেকশন। এটা বের করে কন্ট্রোল ধরে, বাস বেড়ে গেছে। এটা পুরাটা ইফেক্ট করে গেছে। ক্লিপিং মাস্ক না থাকলে কিন্তু পুরাটা ইফেক্ট করবে, ঠিক আছে? নিচে যা থাকবে, যদি ক্লিপিং মাস্ক না করেন, দেখেন ক্লিপিং মাস্ক যদি না করেন তাহলে কিন্তু এই লেয়ারের নিচে যেগুলো আছে সবগুলা ইফেক্ট করবে। আর ক্লিপিং মাস্ক করলে শুধু যে নিচেটা থাকবে শুধু ওইটাতেই কিন্তু পড়বে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ভিডিও দেখার সময় একটু ভালো করে আগে শুনে নেবেন আমার কথাগুলো, তাহলেই হবে। ওকে, বৃহস্পতিবারের ক্লাসটা দিছিলেন স্যার? না, ওইটা একসাথে আপলোড করব তো, তারপর একদিন সময় দেবো আপনাদের, মানে হচ্ছে ফুললি কমপ্লিট করার জন্য। আর কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, এই হোমওয়ার্কগুলো হচ্ছে কমপ্লিট করে তারপর ক্লাস আসবেন। এটা ম্যান্ডেটরি থাকবে হোমওয়ার্কগুলো এখন থেকে। তো এখন যারা ফাঁকি দিয়েছেন তারা ফাঁকির কথা ভুলে যান, আর বাকি থাকবে না। ওকে, সো মডেলটাকে আমরা হচ্ছে কালার কারেক্ট করি। কালার কারেকশনের জন্য আমরা এখান থেকে কালার ব্যালেন্সটাকে ইউজ করতেছি, অথবা চ্যানেল মিক্সার, আপনার কাছে যেটা বেটার মনে হয়। আমার কাছে এটা দিয়েও হয় ভালোই, কালার ব্যালেন্স দিয়েও আমি করতে পারি। তো এখান থেকে ক্লিপিক করে দিলাম। ক্লিপ করে দেওয়ার পর এখান থেকে মডেল মিলে মানে না বেশি হয়ে গেছে। পারফেক্ট, চলে চলে চলে। একটু গ্লেজিং চলে না, একটু ওইটার সাথে একটু বেশি সামঞ্জস্য না, এটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের সাথে মিল দেয়। হ্যাঁ, একটু মানে লালচা টাইপের থাকবে। দেখেন এটা কিন্তু আগে আসলো, দেখেন আগে কিন্তু একটু ইয়েলো ভাব ছিল। এটাও চলে, হ্যাঁ ইয়েলোটাও চলে, ওটা পিছনে ইয়েলো ভাব আছে, আবার এটা দিলেও আপনার চলে। সো আমি এই দুইটাকে হচ্ছে গ্রুপ করে দিলাম। এটা হচ্ছে মডেল 2, ওকে, মেইন মডেল 2। ওকে, সো এটা কিন্তু আমাদের এটার পিছে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের হচ্ছে পিছের দিকে থাকবে। সো আমরা এখান থেকে হচ্ছে এটাকে পিছে দিতে পারি। আর এটা কই গেল, এটা খুললো কেন? এটাকে এই মডেলের লেয়ারের পিছে দিয়ে দিই, তাহলে কিন্তু এই মডেলের লেয়ারের পিছে চলে গেছে। এখন দেখেন এটা কিন্তু অ্যাটাচমেন্ট করতেছে, ঠিক আছে? এগুলা কিন্তু বুঝতে হবে।
যে এই যে মার্কস জিনিসটা হয়ে গেছে না? হুম এখন কিন্তু এটাকে আপনি একটু বাঁকা করে দিতে পারেন এইভাবে, ঠিক আছে, ব্যালেন্সিং করার জন্য এই পাশ দিয়ে। এটা হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি থাকবে, এখন ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে যে এখন কি করতেছে বা কি হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা এই যে যে মডেলটা আছে এই মডেলের পুরা গ্রুপটাতে হচ্ছে মাস্ক নিলেও হয়, পুরা গ্রুপটাতে মাস্ক হবে আর কি, মানে দুইটা সহ মাস্ক হবে। আপনি এটাও নিতে পারেন অথবা সিঙ্গেলও নিতে পারেন, ইচ্ছা টোটালি। তারপর হচ্ছে এইখান থেকে আমি এগুলো মুছে দিই, মানে এই মডেলের যেটা আছে এইখান থেকে এটা চলে যাবে। মডেল কেটে নিচে না হলে হেলিকপ্টারটা জাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে তাহলে এটাই আগে করে নিই। এখন আবার কি আসে ক্লাসে বুঝলাম না আপনি। ওকে সো এটাকে কন্ট্রোল টি দিয়ে আচ্ছা একটু ছোট করে দেই, এতটুকুই চলবে। ওকে পারফেক্ট। আর একটু এদিকে করে দেন, না এদিকে না এদিকে না এদিকে, বেশি বাঁকা করা যাবে না আবার। আর যেহেতু হেলিকপ্টার যদি দেখাতে হয় তাহলে এক কাজ করা যায়, হেলিকপ্টারটা একটু উপরের দিকে উঠা দিই, ঠিক আছে, পারফেক্ট চলে। এবার চল ভাই ম্যান মডেলটাকে একটু সাইডে নেন, ও একদম সেন্টারে চলে আসছে। হ্যাঁ বেশি মানে বেশি সেন্টারে চলে আসছে আর কি। কোন সাইডে দিব? ডান আচ্ছা সাইডে রাইট বাম পাশে, সাইডে? রাইট পাশে না, আরেকজন তো দেওয়া যাবে না ওই পাশে দিব তো, আরে ব্যালেন্সিং করব না আরেক ডিজাইন, পাশ দেবে তো আরেকজন। আচ্ছা ব্যালেন্সিং করব না ডিজাইন। আমি কি বললাম এতক্ষণ তো এটাই বুঝাইলাম যে ব্যালেন্সিং করব ডিজাইনে। ওকে সো এটা হচ্ছে আমরা এখান থেকে এটাতে নিয়ে এটাতে মাছ নেওয়া আছে, এটা ব্রাশ টুল দিয়ে এখান থেকে হচ্ছে হালকা করে মুছে দিই। তো এটা মুছে দিলে এরকম একটা ইয়া হয়ে দাঁড়াবে আর কি, ঠিক আছে। এই তো একজনের পিছনে আরেকজনও বসতে পারে। আর এটার সাথে মিক্স আপের ব্যাপারটা যদি থাকে তাহলে আপনি এখান থেকে এটারে এইখান থেকে এই যে এইভাবে ঘষে এটারে মিলায় দিতে পারেন, বা এই পাশে যদি খালিও রাখেন তবুও হয়। উল্টা করে আবার একটু ফিরে নিয়েছি, এটা বেশি চলে গেছে কিন্তু। ওকে সো এটা একটু আলাদা আলাদা মনে হচ্ছে তাই না? আলাদা মনে হওয়ার কারণ হচ্ছে যে এটা ইসের জন্য এটা মুছতে হবে আর কি, আপনাকে ঠিকমতো একটু মুছে তারপর হচ্ছে মিলাতে হবে এই মডেলের সাথে। এটাই কাজ, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল করে কাজ করতে হবে। একটু দূরে থেকে ব্রাশটা একটু বড় করে হালকা বড় করে দূরে থেকে হালকা হালকা করে মুছে এই মডেলের সাথে যাতে এটা মিশে যায়। আর এই মডেলের আবার কান্নাক খায় ফেলেন না, কান্নাক চলে গেলে কিন্তু আবার চলবে না, ঠিক আছে। সো এটা গেল। আরো যদি কিছু কালার কারেকশন লাগে আমরা পরে করব, আগে হচ্ছে মিটার কি কালার কারেকশন করছেন? মেটারে কালার কারেকশন করছি, আর একটু করব, বাট একটু ডিজাইনটা মানে হচ্ছে কমপ্লিট করে ডিজাইন শেষ করে সবকটা একসাথে কালার তারপর হচ্ছে একসাথে ধরবো, তাহলে হচ্ছে বেটার হয়। মানে এখন তো মডেল কালেক্টগুলো করতে গেলে কালার কারেকশন মিলবে না, এই হবে সে হবে। ওকে সো এখান থেকে আমরা হচ্ছে এরপর আরো কিছু মডেল, এই তো ভদ্র ছেলে লাগবে না, একটু অভদ্র ছেলে পেলে রাই, অভদ্র ওদেরই লাগবে। এই যে এই ভদ্রলোকটা চলে মুবিন ভাই, এটা কিন্তু ওইদিকে তাকা আছে, বাট সাইড ফেসটা দরকার আমার। হ্যালো হ্যাঁ বলেন আরে আপনি আগে থেকে এই অবস্থা আপনার সাইড ফেস। ওকে ভাই এই যে আমার এই ব্রাশ টুলের আপনার কাজ করতেছে না। আচ্ছা ভাই ক্লাস শেষ হলে কথা বলেন। ক্লাস শেষ হলে কথা বলে, ঠিক আছে, ক্লাস শেষ হলে কথা বলে। আমি ক্লাসটা এই যে সাইড ফেস পাইছে, আরে পাস, এটা তো অন্যরকম আবার না, এত এটা ভালো লাগতেছে না। এটা চলে, ঠিক আছে, পারফেক্ট, একদম চলে, একদম কঠিন চলা চলে হয়ে গেল এটা। আচ্ছা উপরে চলে, এটারে কন্ট্রোল ধরে উপরে উঠায় দিলাম থার্ড ব্র্যাকেট দিয়া। এখন কিন্তু একটু গুছাও তারপর যাইতেছে। ওকে এইটা হচ্ছে আবার এটা নিচে থাকবে, মানে সবগুলা মোটামুটি একটা আর একটার দিকে নিচে থাকবে, ঠিক আছে। বাট এটার কালার কারেকশনটা কিন্তু জোস, আমাদেরটা আরও কালার কারেকশন দিতে হবে, বাট করতেছি, একটু সময় দাও, করতেছি। ওকে সো এখান থেকে
মেইন মডেলের এখান থেকে থাকবে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে এই দিকটা হচ্ছে এটা থেকে এটারে সিলেকশন দিয়ে এটা হচ্ছে আলাদা করে আচ্ছা আলাদা করার আগে হচ্ছে আচ্ছা সিলেকশন দিয়ে আলাদা করার দরকার নেই। এটাকে মাস্ক নেই। আচ্ছা তার আগে একটু কালার কারেকশন দেই, এখান থেকে হচ্ছে কালার ব্যালেন্স, এরপর হচ্ছে এটাকে ক্লিপ করে দিলাম যাতে নিচের গুলো আবার চেঞ্জ না হয়, নাহলে দেখবেন যে সারা দিনও মিলাইতে পারবেন না। মোটামুটি এই কালার ফেস আসলেই হবে। কালার কারেকশন আরেকটা দেখাবো কিভাবে হচ্ছে শেপ দিয়ে করবেন, ঠিক আছে। এটা চলে, ওকে আমাদের এটা পারফেক্ট চলে, এটা এই মডেলটার সাথে যাচ্ছে, একটু চকচকা রাখতেছে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ, এটা হচ্ছে থার্ড মডেল 3, ওকে। সো এটার উপর হচ্ছে আমি লেয়ার মাস্ক নিচ্ছি। আমার কথা কি শুনতেছেন না আসি না নাই? জি স্যার, আচ্ছা ঠিক আছে। কাজ করার সময় আসলে ধ্যান অনেক সময় চলে যায় কাজের প্রতি, পরে দেখবো যে নেট চলে গেছে, আমি বলছি কেউ শুনে নাই। মডেলের চোখ খেয়ে ফেলছেন। আরে না দিব। আরে মাস্কিট কিসের মধ্যে করছি এটা? মডেল 3 না গ্রুপ করছিলাম কন্ট্রোল জেড। ওকে এইজন্য তো বলি যে এরকম অবস্থা হলো কি, কন্ট্রোল টি দিয়ে একটু দেখে শুনে আর কাজ করতে, ফটোশপে কাজ করার সময় একটু দেখে শুনে করতে হবে আর কি, চলে না একদম। একটু বাড়ায় দেই, ব্যালেন্সিং করতেছি, ঠিক আছে, যাতে ডিজাইনের এই দিকেও ঠিক থাকে, ওই দিকটাতেও যাতে ঠিক থাকে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে ব্রাশ টুল নিয়ে সবাই বুঝতেছেন নাকি না কঠিন লাগতেছে আবার? জি স্যার বুঝতেছি, বুঝতেছি, কিন্তু তারপর মাথার উপর দিয়ে যাচ্ছে কেন জানি। একটু যাবে, সমস্যা নেই, ঠিক আছে। এই রকম কারেকশনটা মানে হচ্ছে আমাদের এই মডেলগুলোতে করতে হবে, ঠিক আছে। মানে এরকম কারেকশনটা হচ্ছে আমরা এই মডেলে করব, ঠিক আছে। এই মডেলটা কেন এরকম ভাবে করব, কারণ এই কালার কারেকশনটা ওটার সাথে যাচ্ছে। সো একটা কালার কারেকশন বেরোবে যখন ক্যামেরার অফ ফিল্টার আমরা এইগুলা নিব, কারণ এই জিনিসটা না ক্যামেরার অফ ফিল্টারে না নিলে আপনি কখনোই পারফেক্ট ডিজাইন মানে হচ্ছে এখন করা ইম্পসিবল, কষ্ট হবে আর কি, অনেক কষ্ট হবে। এইগুলাতে আমরা হচ্ছে এটাকে নিয়ে বাজে সব দোকান হয়। মমতা দিয়ে বালতি ভরতেছে পানি দিয়ে। সরি একটু ভালো করে একটু রাখে না, আচ্ছা ঠিক আছে, একটু দেখে শুনে রাখেন। মমতা কান ফাটাই ফেলছে। সো এটাতে সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে এটার উপর একটা কালার দিলাম বা গ্রেডিয়েন্ট বা যেটাই বলেন আপনি, গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট ইউজ করলে এখানে হচ্ছে কালার কারেকশনের এই গ্রেডিয়েন্ট দিয়ে আমরা হচ্ছে ওভারল্যাপিং করে হচ্ছে ইউজ করতে পারি, ঠিক আছে। গ্রেডিয়েন্ট দিয়ে সিলেকশন নিয়ে তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট দিলাম যাতে সিলেকশনটার ভিতর হয়। আর এখান থেকে হচ্ছে ইয়া নেওয়া হয়েছে, এটাকে কি বলে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার সুবিধা কি মেহেদি বলো? পরে যেটা চেঞ্জ করে। আচ্ছা গুড, বলে ভালো হয়েছে। এখন এটার সাথে হচ্ছে এরকম একটা মানে পার্পল, আর হচ্ছে এটাকে কোন কোন কালার আছে, পার্পলের মধ্যে বা হচ্ছে ডিপ রেডের মধ্যে এরকম একটা কালার আছে, ঠিক আছে। সো এই কালারটা আমাদের জাস্টিফাই করতে হবে। বা রেডিশ টাইপের যে কালারটা থাকে আর কি, এইরকম রেডিশ টাইপের, এই যে এরকম রেডিশ টাইপের কালারটা, রেডিশ টাইপের কালার। আর হচ্ছে হোয়াইটের ভিতর মানে হচ্ছে দেখো হোয়াইট থাকবে মোটামুটি, যে এরিয়াতে থাকবে ওই এরিয়াগুলোতে হোয়াইট থাকবে,
তো এরপর হচ্ছে এখান থেকে আমরা এটা ঘুরায় দিই, এখান থেকে অ্যাঙ্গেলটা ঘুরাইতে পারি গ্রেডিয়েন্টের। আই ড্রপার দিয়ে কালার আনা যায় না? আই ড্রপার নিয়ে কালার নিতে হবে। এই যে এখান থেকে ঘুরায় দিলাম, এখান থেকে হচ্ছে এরকম একটা কালার রাখার চেষ্টা করবো। আর এটা সবচেয়ে বেটার আপনি ওকে করেন আগে, ঠিক আছে? এটাকে হচ্ছে এটার উপর এইখান থেকে ব্লেন্ডিং মুডগুলা চেঞ্জ করা দেখেন, ঠিক আছে? এরকম কালার কারেকশনগুলো পাবেন, যেমন একটু লাইট সাইড দিয়ে এডিটিং করার জন্য এইগুলো লাগে। এই যে লাইটটা কোথা দিয়ে আসলো, এই যে লাইটটা যেটা পড়লো এটা কিন্তু এই কালারের জন্য। এখন আপনি এখানে এখন চেঞ্জ করেন, এখন যদি চেঞ্জ করেন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সাইডে লাইট লাগবে, কোন সাইডে ডিপ লাগবে, কোন সাইডে কী কালার লাগবে, রেডিশ দিলে ভালো হয় নাকি অন্য কোনো কালার দিলে ভালো হয়। এখন আপনি ডিরেক্টলি এখানে লাইভ দেখতে পারতেছেন, এই যে, ঠিক আছে? সো আমরা কিন্তু এইভাবেও কালার চেঞ্জ করব, এগুলো ইউজ করা জানতে হবে না। রেডিশ দিছে ভদ্রলোক। আর ব্লেন্ডিং মুড না করলে হচ্ছে ন্যাচারাল কালারগুলো পাবেন না কখনোই। ওকে, জাস্ট ডান 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 ডান, এটাও ডান। ওকে, আর এরপর এই ভদ্রলোকের কালার কারেকশনটা করি। এখন মডেল মেইন মডেলে গেলাম, এটা তো হালকা কারেকশন ছিল, চাইলে এটা রাখতে পারি, অথবা এইভাবে আমরা এটাকে কারেকশন দিতে পারি। বাইরে পড়লো কেন? আচ্ছা যাক, বাইরে পড়ছে হচ্ছে ইসের কারণে। এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্রেডিয়েন্ট ম্যাপ না, কিন্তু গ্রেডিয়েন্ট ম্যাপ নিলে হচ্ছে এরকমভাবে পড়বে। আর ম্যাপেও ভালো কারেকশন আসে, ম্যাপ দিয়েও কিন্তু ভালো কাজ। তবে হ্যাঁ, বেটার হয় হচ্ছে যদি আপনি ম্যাপ ইউজ করেন, ম্যাপটা খুব ভালোভাবে একদম ফালায় কালারটা। কি যেন আসছে, কালার পড়তেছে না ফটোশপে, এইগুলা ঝামেলা হয়। কেন কালার পড়তেছে না? ফটোশপ কে আগে করছেন বলেন দি, কেন কালার পড়তেছে না? আমি বারবার কালার দিচ্ছি, শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট টাই আনতেছে। এখন চলে আসছে, এটা 8GB করা নেই এর জন্য নাকি? আজবি করে না, মাস্কে থাকলে হয় না। মাস্কে এটা মাস্কে থাকলে, এখানে থাকলে, মাস্কে থাকলে হয় না। এটা মাঝে মাঝে এরকম সমস্যা হয়, কালার দেই একটা। এই যে দেখেন, এখন কিন্তু আমি যতবার এই বাই ডিফল্ট কালারটা নিচ্ছি ততবার ও নিচে, আপনি এটা থেকে বের হন, ঠিক আছে? এখন দেন, এখন দিলে কিন্তু ডিরেক্টলি নিচ্ছে, ঠিক আছে? বুঝছি, তার মানে মাস্ক আপনি এডিট করতেছেন, মাস্ক তো পড়ে রাখেন না, কারণ ও মাস্কে এডিট দিচ্ছে। অন্য কালার নিলে আমি এইটাই নিব, বুঝতে পারছি, বুঝতে পারছি। না, আমার কথা হচ্ছে যে আমি এটাই নিব। কাজ করবে না মানে কেন করবে না? কাজ 100% করতে হবে। ওকে, সো এটাকে হচ্ছে গ্রেট কালার দিয়ে হচ্ছে এডিট করা ছিল। আচ্ছা, এটা একটু অন্যটা দিয়ে ট্রাই করি, সেটা হচ্ছে এইটা দিয়ে ট্রাই করি। সেটা হচ্ছে কালার লুকআপ, চুজ একটা জিনিস সুন্দর করে দেওয়া হয় কালারগুলা। স্ট্রিপস, এটা 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 মিলবে। ও, এটা কিন্তু ভালো কালার দিচ্ছে, ঠিক আছে? ক্রিস্পি ওয়ার্ম, এটাও কিন্তু বেটার দিচ্ছে, ঠিক আছে? ফিল্মি, মানে ফিল্মের যে স্টকগুলা এখানে পাবেন, কয়েকটা ওয়ে কিন্তু দেখাচ্ছি যে কালারগুলা কিভাবে মিলাবেন। একটা না একটা মিলবে, 100% মিলবে। এটা আবার 100% করতে হবে। তো মানে ফিল্মির একটা যে ফুজি যে এটার না যে কালারটা আছে, এটা কিন্তু বেটার লাগতেছিল, তাই নাকি? আচ্ছা, সবগুলা দেখি একটু। এটাও ছিল ভালো, এটা কিন্তু মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে এখন যাচ্ছে, মানে ওই আশপাশ দিয়ে যাচ্ছে,
এটা কি ফুজি F125, এটা যে কোনো কোডাকের যে এইগুলা থাকে আর কি, অনেকগুলো আছে কালার কারেকশন। এটাও যাচ্ছে কোডাকের 540, এটাও যাচ্ছে মিলসে ব্যাকগ্রাউন্ডের সাথে, এরকম কালার এগুলা, ঠিক আছে। এটা দিয়েও মিলাইতে পারেন আপনারা। এটি কিন্তু মানে হচ্ছে তখনও দেখাইছি, বাট আপনারা হচ্ছে এগুলা হয়তো মনে একটু করছেন, এগুলো হয়তো বুঝতেছেন না, না বুঝলে এটা হচ্ছে করবেন। দেখছেন কালারটা কত পারফেক্ট দিছে ও আইনা, মানে ফেসের যে একটা লুক এটা কিন্তু সে ফেরত দিছে, ঠিক আছে। এর সাথে আপনি যদি আরেকটু বেটার লাগে তাহলে এটার উপর আরেকটা কালার ব্যালেন্সও নিতে পারেন, যেমন এখানে কালার ব্যালেন্স অলরেডি দেওয়া আছে, এখান থেকে একটু রেডিশ টাইপের এটা দিতে পারেন, ওই যে ওরকম কালারের মতো, ঠিক আছে। আর একটু হালকা পাতলা যদি কালো কালো ভাব বা একটা এদিকে সেদিকে শ্যাডো ট্যাডো যদি একটু এরকম রাখতে চান, তো সেক্ষেত্রে আপনার এখানে সিলেকশন নিতে হবে অবশ্যই। এটার উপর সিলেকশন নিলাম, দেন এটার উপরে একটা লেয়ার নিয়ে আমরা, সরি লেয়ারটা ইয়ে হয়ে গেছে, আরে এটার উপরে উঠায় দিই, এটা ক্লিপিং মাস্কই থাকুক, সমস্যা নেই, ক্লিপিং মাস্ক থাকুক। তো এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমরা কিন্তু কালারগুলা দিতে পারি, মানে পারফেক্ট কালার কিছু দেওয়ার জন্য হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ টুল ইউজ করতে পারি। যেমন ব্রাশ টুল দিয়ে এক সাইড যদি কালার দিতে চাই, যেমন এই যে এক সাইড অনেক সময় আমাদের কালার থাকে, সো ব্রাশ টুল দিয়ে এইভাবে দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এরপর এইটার হচ্ছে এখান থেকে এগুলা চেঞ্জ করে, এই যে, ঠিক আছে, পারফেক্ট কালার করার জন্য। মানে মুভি পোস্টারে যেরকম কালারগুলো থাকে না, সাইড ফাইড কালার থাকে, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা এটা দিয়ে করতে পারি, এই যে চলে আসে বেটার একটা ভালো কালার পেয়ে গেছি, মানে লাইটিং প্লাস হচ্ছে অনেক কিছু আছে, ঠিক আছে। আর বাকি যদি নিচে না লাগে, এগুলা না লাগলে হচ্ছে ওই যে মাস্ক তো আছেই, মাস্ক এটা সবসময় ব্যবহার হবে মুভি পোস্টারে, মাস্ক ছাড়া আসলে খুবই অচল, ঠিক আছে। রেজিমেজের রেজুলেশনটা আর কি ভালো না, এই জন্য মানে হচ্ছে বেটা স্যার দুইজনের কালার এক হলো আর ওই ব্যক্তির কালারটা অন্য হয়ে গেল, কাটটা কোন রকম 3 নাম্বারটা আছে, ওটাও মিলাবো, ঠিক আছে, ওটাও মিলাবো। এটা মিলানোর জন্য হচ্ছে কি বললেন বুঝলাম না, আপনি কি যেন বলছেন, এটা 3 নাম্বার ব্যক্তিটা, হ্যাঁ 3 নাম্বার ব্যক্তি যে থার্ড, এটা মডেল এনার সাথে মিলান না, এটা ইনি না, ওটা অপোজিটে এর কারেকশন। হ্যাঁ হ্যাঁ স্যার, এর কারেকশন দিতে পারেন, আমার কাছে ওটাই ভালো লাগছিল, যে সমস্যা নেই। 3 নাম্বার যে এটা মডেল আছে, ব্রাইটনেস, তারপর ব্রাইটনেস ইয়া আছে একটু, ঠিক আছে। চল আমাদের বাকিগুলো আছে কালার কারেকশন। আচ্ছা এটা থেকে তো এটা তো আগেরটার মতই আসছে, দেখা যায় চেঞ্জ হয় না কিছু, কোনটা থেকে চেঞ্জ করলাম, এটাই তো না, একটা লাল ছেলা এরকম হলে হয়, একটু লালচে লালচে ভাব থাকবে, ঠিক আছে। আর লাইটিং আসলে চলে যাবে, হ্যাঁ এই তো চলে আসছে, আর কি লাগবে, আর তো লাগে না মনে হয়। এরপর আপনি ছোট ছোট সৈন্য টৈন্য সামনে দিতে পারেন, এগুলা যেমন কিছু ছোট ছোট সৈন্য থাকে এখানে, যেমন এই যে এই মুভি পোস্টারগুলোতে যেমন আছে, সব পোস্টারের মানে হচ্ছে একই, মানে হচ্ছে কনসেপ্ট, বুঝছেন। এই যে দেখছেন মাস্কিং করে মিলাইছে, এই পিচি পিচিগুলা খালি মাস্ক করছে, এই রে কই থেকে আনছে খবর নাই, ঠিক আছে। এই যে মাস্কিং দেখছেন, এই যে লাইটিংসগুলা কীভাবে আসছে এগুলো আমরা শিখবো এখন, লাইটিংসগুলা কীভাবে আসছে, এই যে মাস্কিং, শুধু মাস্কিং আর কিচ্ছু নাই। এরা কই আসলে খবর নাই, এরা এক এক জায়গায় আসলে আইনা জাস্ট মাস্কিং করে বসা দিচ্ছে, ইজি। আমি এই জন্য বললাম যে পোস্টার করা সবচেয়ে ইজি একটা ব্যাপার, জাস্ট আপনার কালার কারেকশনের ধারণাটা খুব বেটার থাকতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কিছু টেক্সট কি অ্যাড করবেন না? আরে অ্যাড করব, দাঁড়ান না, সময় দেন ডিজাইন করতে। আমি তো একদম টোটাল মানে হচ্ছে অপ্রস্তুত, মানে হচ্ছে একদম এখানে এসে ডিজাইন করলাম, আমি এর আগে এটা করিও না, ঠিক আছে। কারণ আমি যে প্রবলেমগুলো ফেস করব এগুলা আপনার এর থেকে বেশিও করতে পারেন, বাট মোটামুটি তো 50% শিখে গেলেন।
ওকে, সো এরপর দেখি এখানে আর কি করা যায়। এরপর হচ্ছে লাইটিংসের ব্যাপার আসি। এখন আমরা হচ্ছে এখানে একটা লেয়ার নিলাম, এগুলো হচ্ছে লাইটস আসবে, ইমেজের ভিতর যে লাইটসগুলো থাকে, এই যে পাশ দিয়ে আশ দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে যে লাইটগুলো ঘুরে আসে, এই যে এরকম টাইপসের অনেক টাইপসের লাইটিংগুলো থাকে, এই যে এরকম এই লাইটসগুলো। সো এই লাইটসগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারেন বিভিন্ন সোর্স থেকে, বা ব্রাশ ইউজ করেও আপনি দিতে পারেন, ঠিক আছে? স্পার্ক লাইটিং অন্য কিছু, ঠিক আছে। আর এগুলা কালারিং, মানে মুভি পোস্টারটা একটু কালারিং সুন্দর দেখতে যদি মানে না হয়, তাহলে তো মানুষ আসলে পছন্দ করবে না। তো এইদিকে আমরা খেয়াল রাখবো যে এটা যাতে কালারিং করার জন্য আমাদের এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কালার। এখন পোস্টারে যে কালারগুলো থাকে মেনলি ইয়েলোস, এগুলো হচ্ছে ইয়েলোতে একটু বেশি মানে হচ্ছে ও মানে চাচ্ছে আর কি ইয়েলো, ঠিক আছে? তো ব্রাশটা একটু বড় করে জাস্ট এক পাশে একটা ক্লিক, ঠিক আছে? তো এই পাশ হচ্ছে ইয়েলো টাইপসের হয়ে গেছে। তো এটাকে আমরা হচ্ছে নিচে দিচ্ছি, নিচে যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা 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 এটা, ঠিক আছে? আর এটা ইয়েলো, এটা মিক্স হবে, এটা এখান থেকে আমরা হচ্ছে এই যে কোনটা যেন কালার কারেকশন পাইছিলাম এখন আপনি দেখেন এই যে মিলছে, মোটামুটি অনেকখানি মিলে গেছে ওটার সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে। এরকম এই ব্লেন্ডিং অপশনগুলো খুব ইম্পর্টেন্ট। মাল্টিপ্লাই মানে হচ্ছে নিচের ব্ল্যাক হেড সহ মিশবে। এখানে আরও আছে, আরও অনেক ধরনের আছে, এরকম কালার কারেকশনও দিতে পারেন। হয় পোস্টারগুলো দেখবেন, পোস্টারগুলো দেখলে আপনার কালারিং লাইটের ধারণা পাবেন যে আসলে কীভাবে একটা পোস্টার বেটার করা যায়, ঠিক আছে? এই যে এটাও কিন্তু বেটারে বেশি লাগতেছে, এইটা সফট লাইটের মধ্যে পারফেক্ট, ঠিক আছে? এই যে একটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালার, ওটা কিন্তু একটা অন্যরকম ছিল। সো এই পাশ এটা হলো, আর আপনি যদি আরেক পাশ নিতে চান তাহলে আরেক পাশ নিতে পারেন। এটা হচ্ছে আরেক পাশে একটু রেডিশ টাইপের দিব, রেডিশ টাইপের কালার বলতে হচ্ছে এইরকম কালারকে আমরা বুঝি, ঠিক আছে? যেমন রেডিশ টাইপের কালারটা হচ্ছে ছোট করে এই পাশে হালকা চলে ওকে চলে। এটা নিচে দিয়ে দেই, এই ব্যাকগ্রাউন্ডের নিচে থাকলো, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড নিচে থাকলো, মডেলে তো নিচেই আছে। রেডিশটা কোথায়? এই পাশে। রেডিশটা মোটামুটি চলে, রেডিশটা এখান থেকে এরকম এই কালার কারেকশনটা বেটার ফিলিংস, যেটা আপনি ভালো ফিলিংস পান, যেটা দিয়ে আপনার মন বলে যে না ওকে পারফেক্ট, যে পর্যন্ত হচ্ছে স্যাটিসফাই না হন। রেডিশ টাইপের দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম, এই সেই জায়গায় অ্যাড করে দিলাম। ঘাম ছিল মনে ভিজে গেছে, ঘামে গেছে কাজ করতে করতে। আচ্ছা, তাহলে মোটামুটি লাইটিং এগুলা কিন্তু চোখে পড়বে, আপনি ছোট্ট জিনিসগুলা প্রচণ্ড লেভেলের চোখে পড়ে। এইগুলা দিলে আপনার হচ্ছে যেমন পিছনে একটা লাইটিংস দরকার আমাদের, একটা লাইটস মানে একটা পিছন দিয়ে একটা লাইটস আসে না, মুভি পোস্টার অনেক সময় লাইটস থাকে, অনেক সময় লাইটস থাকে না। তো আমরা লাইটসও দিতে পারি। একটা লেয়ার নিলাম আর এটার নাম দিলাম হচ্ছে ইয়েলো লাইটস, ইয়েলো সাইড লাইট, এগুলা নাম দিয়ে দিবেন কারণ অনেকগুলা লেয়ার হবে তো। রেডিশ সাইড লাইট, নেক্সট ক্লাসে মুভি পোস্টারের আমি হচ্ছে এআই ফাইল মানে পিএসডি ফাইলগুলো চেক করব, ঠিক আছে? ফোল্ডার ওয়াইজ করবেন, রেডিশ লাইট। আর এটা হচ্ছে মানে হচ্ছে স্পটলাইট বলবে, যাকে একটা স্পটলাইট বলে, আমরা হচ্ছে এটাকে স্পটলাইট বলতেছি, স্পটলাইট। ওকে, স্পট LIGHT স্পটলাইট। ওকে, স্পটলাইট আপনি অনেকভাবে দিতে পারেন, ব্রাশের মাধ্যমে কিছু আমরা অপশন ব্যবহার করি। এখন আবার একটু ব্রাশে কি দেওয়া যায় ব্রাশে কিছু ফেক ক্লাউডও বানায় দিব, কিছু ক্লাউডও বানায় দিতে পারে। স্প্লাটার দেওয়া যায়, স্প্লাটার টাইপসে কিছু দেওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন কিছু হতে পারে, বিভিন্ন ধরনের এইগুলো হতে পারে। স্পেশাল এফেক্ট না এরকম কিছু নাই, আমি দেখতেছি না আসলে ব্রাশের মধ্যে লিগেছি ব্রাশগুলো প্লাগ ইন করা হয়নি আমার। আইরিস পার্ট, এটা ব্রাশ মুন ব্রাশ, মুন ট্রি ব্রাশ, ট্রি তো লাগবে না। আচ্ছা, সফট ব্রাশ দিয়ে আপাতত কাজ চলে। অনেক ধরনের ব্রাশগুলো আছে, ওগুলো একটু চেক করবেন দিয়ে। এটার পিছনে হচ্ছে আমি হোয়াইট টাইপ সেট দিচ্ছি, ঠিক আছে? একটু লাইটিংস বাড়লো, জাস্ট একটু লাইটিংস বাড়লো, খেয়াল করলে দেখতে পারেন অত বেশি চোখে পড়বে না, বাট চোখে পড়ার মতো। এই যে দেখছেন,
ঠিক আছে, এখানে কিন্তু লাইটস চোখে পড়বে আবার পড়বে না। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এগুলা এই যে এইভাবে এই যে এখান থেকে দেখেন মিক্স আপ হচ্ছে, আমরা এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে মনে হয় বেটার একটা রেজাল্ট পাই। মাল্টিপ্লাইতে চলে গেছে একদম টোটালি, এখান থেকে হচ্ছে এটা আন্ধার হয়ে গেছে। হার্ড লাইটে ঠিক আছে। ওকে, সো এরপর যে মডেলের ইটা আছে এগুলা একটু মানে হালকা এজগুলা মানে হচ্ছে ইয়া করে দিতে হয় আর কি, মানে মিক্সডের মতো আর কি। এজগুলা যেমন এজগুলো অনেক হার্ড লাগতেছে তাই না, মনে হইতেছে যে একটু এটা যেমন আবার মিশে আছে একটু ইয়া টাইপসের মিশে। সো এইরকম মিশানোর জন্য যেটা করবেন সবসময় অলওয়েজ লাস্টের দিকে এগুলা কারেকশনগুলো দিবেন অলওয়েজ লাস্টের দিকে, মানে শেষের দিকে একদম ব্রাশ নিতে হবে প্রথমত হচ্ছে ব্রাশ। এরকম আবার মিক্সটা আবার হচ্ছে ফেদার দিয়ে হয় না, এটা আবার ব্রাশ দিয়ে করা লাগে। যেমন দূরে থেকে আস্তে আস্তে এই যে এরকম টাইপসের কিছু ক্লিক, আরে ব্রাশ টু হালকা, ঠিক আছে, পারফেক্ট কারেকশনের জন্য। এই যে দিকে মানে মুছে ফেলেন না আবার, ঠিক আছে। যদি বেশি প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনি ব্রাশের অপাসিটি কমায় নিতে পারেন, তাহলে একটা বেটারই পাবেন, ঠিক আছে। একটু দূরে থেকে এই যে দূরে থেকে মুছতেছি, যার দরুন কিন্তু একটা ইয়ে আসতেছে, ঠিক আছে। ব্রাশটা একটু বড় করে আর একটু দূরে থেকে দিই, এই যে এটা কিন্তু মিশতেছে এখন। আসি না নাই? হ্যালো, জি ভাই আছেন। আচ্ছা, তারপর হচ্ছে মিটে যাচ্ছি না, কজ কারেকশন করার সময় একটু ভুল হলে দেরি হলে সমস্যা। ওকে, তো এটার উপর আর একটা মাছ নিলাম, এটাকে একটু মিশানোর জন্য হচ্ছে এখান থেকে মাছ নিয়ে একটু ব্রাশের হালকা ছোঁয়া দিই, ওই যে ওটার মতোই। এগুলো একটা এই বেশি মুছে গেছে, মোছা যাবে না, আবার মোছা গেলে তো খারাপ দেখা যাবে, যাতে এইরকমভাবে থাকে। এই যে আরে উল্টা হয় না, এই যে মানে মুছবে না আবার, মানে ওইরকমই দেখা যাবে। পারফেক্টভাবে ব্রাশ চালাতে হবে তখন আবার, এই যে দেখছেন পারফেক্টভাবে ব্রাশ চালাতে হবে, তাহলে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি মিশবে আর লোকগুলো মানে হচ্ছে মিশে যাবে, ঠিক আছে। আমার মনে হয় এখানে মনে হয় একটু বেশি চলে গেছে তাই না, মেইন মডেলের এটা একটু বেশি মুছে গেছে। একটু ব্রাশটা বড় করে একটু ফিরে আনি, এই যে এটা চলে আসছে, এটা মুছে গেছে। ব্রাশটা এটা হালকা করে দেয়। ওকে, ঠিক আছে। আর এটাকে হচ্ছে উপরের দিকে তুলে দিই, উপরের দিকে তুলে মানে বেটার হয়। ছাড়া ভালো লাগতেছিল। কোনটা কন্ট্রোল জেড কোনটা করতেছি, মডেল কন্ট্রোল জেড, এই তো এটা ছিল এখানে, এটা ধরবো। তারপর হচ্ছে এখান থেকে এটা ব্রাশটা বড় করে হচ্ছে বেশি, মানে হচ্ছে বেশি হালকা না হলে আবার ভালো লাগবে না, মানে বেশি ইয়া হয়ে গেলে ভালো লাগবে না বিষয়টা। মেবি এটা উপরের দিকে দিলে ভালো হয়, এটা সব করে এই দিকে হচ্ছে দিলে একটা পারফেকশন পাওয়া যাবে আর কি। এখন ব্রাশ টুল দিয়ে মাস্কে গিয়ে হালকা এই তো এবার ঠিক আছে, নিচের ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে,
আবার ব্ল্যাক কালারটা হচ্ছে এটা কিন্তু আমি পরে ম্যানেজমেন্ট করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে নাম হচ্ছে ব্ল্যাক সিকে ব্ল্যাক পিজি। ওকে ওকে, সো এরপর আরও কালার কারেকশনে যেমন হচ্ছে কিছু স্পট লাইট, ইউভি লাইটগুলা, যেরকম ইউভি লাইটগুলা হচ্ছে আমরা ইউজ করতে পারি। ইউভি লাইটস লিখে আসবে, ইউভি লাইটস থেকে হচ্ছে বেটার হয় হচ্ছে সানলাইট। ওকে, সানলাইট লিখলে আপনি হচ্ছে বেটার একটা রেজাল্ট পাবেন। সানলাইট, এই যে এরকম সানলাইটগুলা। এখন এটা ব্রাশ দিয়েও তৈরি করতে পারেন, আপনি এখান থেকেও আনতে পারেন, কোনো সমস্যা নাই। সানলাইট জেপিজি, এই যে এরকম জেপিজি লিখলে হচ্ছে এরকম একটা কালার কারেকশন পাবেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো একটা স্লাইড নিতে পারেন। সো আমি হচ্ছে আই উড লাইক টু গো উইথ দিস। ওকে, এটা মানে পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট। এটা মানে পিএনজিতে আছে, মেবি পিএনজিতে আছে, না জেপিজিতে আছে। কপি করে দেখি এটা বসাতে পারি কিনা। এখান থেকে কপি করলাম, এখান থেকে হচ্ছে এই দিকে লাইটটা এইদিকে থাকলে মানে বেটার হয়, ঠিক আছে? এই লাইটটা এখন কি করব, এটা হচ্ছে এটার সাথে ব্লেন্ডিং অপশনে মিক্স হবে। স্ক্রিন দিলে হয় না? দেখি একটা তো একটা বেটার রেজাল্ট পাবো, বাট এটার সাথে না ওই যে ইটার জন্য মানে হচ্ছে ভালো হইতেছে না, লাইটের ব্যাকগ্রাউন্ডে ঝামেলা করতেছে না, ব্যাকগ্রাউন্ডটা ঝামেলা করতে। এটা কিন্তু যায়, এরকম কিছু জিনিস যায় আসলে ব্যাকগ্রাউন্ডটার জন্য হচ্ছে। পিএনজি ডাউনলোড করেন স্যার, পিএনজি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট হলেই হচ্ছে হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এরকম অনেক এফেক্ট আছে তো অনেক। জেপিজিটা না দিয়ে দেখি আমি পিএনজি লিখি, পিএনজি। ওকে, পিএনজিতে মানে হচ্ছে পারফেক্টলি দিতে চায় না ওরা সহজে। পিএনজি হবে মনে হয়, এটা দেখি কি হয়। ডেস্কটপ দিয়ে দেখি, এগুলো ইউজ করা জানতে হবে, কারণ ফেক পিএনজি, ফেক, ঠিক আছে? এগুলো ফেক পিএনজি। আচ্ছা, এইটাতে গিয়ে ওয়েবসাইটে গিয়ে নিয়ে আসি, ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে এটা নিয়ে আসি, দেখি রিপেকে যান। এর রিসার্চ, আর এটা কি ভাষা আমি তো বুঝি না, ইংলিশ, রাশিয়ান তো বুঝবো না, তুর্কিশ ইংলিশ কই ভাষা তো চেঞ্জ দিছিলাম। ও আচ্ছা, আসছে তো, ঠিকই তো আছে। ফ্রি ডাউনলোড পিএনজি ট্রি, আরে কি ঝামেলা ভাই। 3 ডটে ক্লিক করেন, এই 3 ডটে ক্লিক করলে পাবেন। কোথায় 3 ডটে ক্লিক করলে পাবো? কই 3 ডট দেখলেন? ওখানে দেখেন 3 ডটে ক্লিক করলে ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড অপশন আছে। আচ্ছা আচ্ছা, এই তো ছিল, আরে খেয়াল করিনি। ওকে গুড। আরে জেপিজি হইলো তো এটা, আরে এটা ফেক পিএনজি, দেখছেন? আবারও ফেক পিএনজি আসছে। এটা দিলে হবে না, ওদের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই, লাইটের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হবে না। আরে এটা রিমুভ করা যায় নাকি? ট্রান্সপারেন্ট দিছি তো যাতে রিমুভ স্যার ফ্রি পিক বা অনেক পিএনজি এর ওয়েবসাইট আছে স্পেশাল, ওগুলো জানে প্রিন্টারটা ঝামেলা আছে, ঠিক আছে? আচ্ছা যাক, হোয়াটএভার, এটা আমার দরকার নেই এখন। আমি অন্য জায়গা থেকে, কত জায়গা আছে, এটা হচ্ছে পিএনজি ট্রি তে আগে নামবেন, পিএনজি আইটেম বা পিএনজি ট্রি। এই ওয়েবসাইটে অভাব নাই, কত আছে স্পটলাইটগুলা। পিএনজি ট্রিতে কাজ করতে পারেন না আপনারা? পিএনজি ট্রিতে কাজ করা খুব ইজি তো। এখানে কি ফাইল পিএনজি করে আপলোড দিতে হয়? আপনি হচ্ছে ইয়া করে দিবেন, এগুলা কোর বানায়া এগুলা যে এরকম দিয়ে দিবেন, ওরা বেচবো, তখন আপনার পার্সেন্টেজ পাবেন। কত সুন্দর কালার কারেকশন গুলা এখানে আছে, এইগুলা ব্যবহার করলে মানে হচ্ছে ডিজাইন এগুলা স্পট ব্যবহার করতে পারলে মনে করেন যে সেই লেভেলের। ঠিক আছে, কিন্তু আমি তো চাচ্ছি একটু স্পটলাইট না, সরি সানলাইট হবে, এই জন্য তো স্পটলাইট দেখাচ্ছে হচ্ছে। এই তো পারফেক্ট, গুড। এইটাই চাচ্ছিলাম আমি। ডাউনলোড পিএনজি, জায়গা মতো গেলে পাওয়া যায় সব কিছু। কিছু ওয়েবসাইটে আমি হচ্ছে মানে হচ্ছে দিব আপনাদের। এটা কি? এটা তো কথা ছিল না।
আমাদের ধোকা দিচ্ছে স্যার। না না না, ধোকা না, আসলে হচ্ছে এই যে আরে আপনার কথাগুলো আমার অনেক সুন্দর লাগে স্যার। মিসিং হয়ে গেলে যে কথাগুলো বলেন অনেক ভাইন লাগে আমার কাছে। তাই? জি স্যার, এত কথা জানেন আপনি, মাশাআল্লাহ। না, আমি ঢাকা ভাষায় কথা বলতে পারি আর এই ভাষায় কথা বলতে পারি, বুঝছেন না কইছি কি? হ্যাঁ স্যার। এই মেহেদি ডাউনলোড হয় না কেন? হ্যাঁ স্যার আপনার ধোকা দিছে স্যার। পিএনজি আর এখানে যদি না হয় তাহলে আর দুনিয়ার কই পাবো বলেন? পিএনজি এগিয়ে যান। এই দা আরে শিট, কোনটা পিএনজি? আমি তো কতগুলো ওয়েবসাইট দিছি আপনাদের, ওগুলা এই মানে ডিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত যে পিএনজি ওয়েবসাইট আছে, সানলাইট এইটা তো আমি ঢুকাইছি দেখছেন, আমার কিন্তু এমনও আছে বহুত ওয়েবসাইট চালায় আসছে। ওয়েবসাইটের আসলে মুখস্থ হয় না, এত তার মুখস্থ। এই সানলাইট লিখলে এখানে আবার অন্যটা দেখা, এইরকম কোয়ালিটির দেখা না, এ আবার বুঝে না, এটাই সমস্যা। পিএনজি ট্রি আবার বুঝে, এখানে ভালো নাই বেশি একটা। আচ্ছা, আরেকটা না ওয়েবসাইট আছে পিএনজি আইটেমে তো ঢুকছে। আচ্ছা, অন্য একটা ট্রাই করি, তাই না? একটা ট্রাই করছি, একটা শুধু ট্রাই করে তার হইলো না। কি বল, সানলাইট তো লিখছে, এবার ওইরকম ভুল হলো কেন ভাই? purepng.com একটা আছে, ওইটা দেখেন তো। purepng একটা আছে, ওইটা দেখেন তো। purepng জি। আচ্ছা দাঁড়ান দেখতেছি, এটাতে শেষ করে নিই। স্যার সানলাইট ইফেক্ট লিখলে কি হবে? সানলাইট ইফেক্ট লেখা লাগে না, সানলাইট লিখলেই তো হাজার হাজার মানে হচ্ছে পিএনজি ইমেজ আসে এখন না। ও আচ্ছা, এটা তো এগে খুঁজতেছি, তাই না? এটা তো বলি যে খুঁজে পাই না কেন, ট্রিতে হচ্ছে পাওয়া যায় সানলাইট অথবা সানবার্স্ট। ব্রাশের প্লাগইন পাওয়া যায় না এগুলো? আরে ব্রাশের প্লাগইন আছে, কিন্তু এখন ব্রাশ প্লাগইন করতে গেলে ঝামেলা, এগুলো ব্রাশে এক ক্লিক হয়ে যেত। কে বলছে যে আমি একটা এআই ফাইল পাইছি, আর একটা ওয়েবসাইট আছে আমি এটা ব্যবহার করি, ঠিক আছে? এইটারই একটা এআই ফাইল আছে, আবারও আসছে, এটাই আসতেছে এই প্রিমিয়ামের জন্য। যে ভাই ওটা ওই যে পিএসডি নাম হলে হবে না? বুঝছি, আমার সোর্স ব্যবহার করতে হবে, আর কারোটা মনে হচ্ছে হবে না, কেউ কোনো ইয়া দিতে পারতেছেন না। জেপিজি পিএনজির ওয়েবসাইটগুলো মকআপ রিসোর্স হয়ে গেল, অল ভার্সন সফটওয়্যার, এখানে তো সফটওয়্যার জেপিজি পিএনজি ইমেজ, এই যে ওটা হচ্ছে পিএনজি ট্রি ফ্রি পিএনজি বা পিএনজি, এই ওয়েবসাইটটাতে এইগুলা থেকে 100% ডাউনলোড হয়। কতগুলো ট্যাব আছে দেখি, স্পটলাইট বা আছে সানলাইট লিখে, LIGHT সানলাইট, নো পিএনজি ফাউন্ড, সান ভেরি গুড। অস্থির ছিল ওয়েবসাইটটা। কি বলবো এখন, ওয়েবসাইট এখন মানে হচ্ছে এটা কুকিজ দেওয়া লাগে। আচ্ছা, এখান থেকে সানলাইট, এটা তো হবে। স্যার আমি হোয়াটসঅ্যাপে একটা লিংক দিলাম স্যার, কোথায়? ওইটা আপনার এআই ফাইল, ওটা আপনি পিএনজি তে সেভ করে নিলে ভালো হতো। ডাইনি কেডা করছে এটা? স্যার যায়নি স্যার, দেখেন স্যার আপনাকে এআই ফাইল দিছে একটা হোয়াটসঅ্যাপে। কই এটা?
জি স্যার এটা আপনার এআই ফাইল ডাউনলোড স্যার পিএনজি করতেন স্যার এটা এআই ফাইল এটা আমি ডাউনলোড করছিলাম এটা আপনি ডাউনলোড দিয়ে পিএনজি করতেন সময় লাগবে আবার এইজন্য তো আমি পিএনজি খুঁজতেছিলাম ডাইরেক্ট সময় লাগবে না আপনার পিএনজি খুঁজতে ওটাই তো দেখলাম এখন খুঁজতে দেখি পিএনজি খুঁজতে বেশি সময় লাগছে মানে এটা আপনার ইজি হয়ে যাবে এখন তো ইজি হবে এটা তো ডাইরেক্টলি থাকে এটা কি হলো তে মানে হচ্ছে প্রথম অন করলে নট রেসপন্ডিং দিয়ে অন হয় ছিল এরকম সুন্দরভাবে লিখতে পারে বিভিন্ন ওয়ার্ডে লিখতে পারে ঠিক আছে ওগুলা হচ্ছে টোটালি মানে হচ্ছে এখন ক্যালিগ্রাফি বা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর ওয়ে লোগো টাইপ সিস্টেমে মানে হচ্ছে দেখেন এটা এইভাবে লিখছে অনেকভাবে লিখে থাকে ঠিক আছে বা কেউ সিম্পল ভাবেও হয় এটাও কিন্তু পোস্টার আর এটা অবশ্যই ভালো একটা পোস্টার সো এরকম টাইপসের এইগুলা হয়ে থাকে আর কি বিভিন্ন ধরনের যাক আমরা এটার নাম দিব এখন নাম দিতে পারি কি বলেন স্যার আমাদের গ্রুপের নাম দিয়ে দেন হ্যাঁ গ্রুপের নাম দেব কেন মিশন ইম্পসিবল 6 দিয়ে দেন স্যার মিশন দিয়ে আপনি 72 দিয়ে দেন এটা আমি হচ্ছে নাম দিলাম পরে আপনারা দিয়ে নেন স্টার এটা দিয়ে লিখি স্টার এটা দিয়ে বেটার একটা ইয়া আসবে আর কি না এখানে দুইটা ক্যারেক্টার মিশন ইম্পসিবল এর তো তাই বললাম এখন এটার ক্যালিগ্রাফি করেন আপনার ইচ্ছা ক্যালিগ্রাফিও করতে পারেন ক্যালিগ্রাফি বলতে হচ্ছে আমি বোঝাচ্ছি যে যদি করেন তাহলে করতে পারেন বা ইলাস্ট্রেটরে নিয়ে আপনি টাইটেল ক্রিয়েশন করলেন এটা কিন্তু টাইটেল ক্রিয়েশন বলবে ঠিক আছে এর বদলে ডি ইউজ করি দ্য জেন্টলম্যান ওকে তো এখানে বেটার মনে হয় হোয়াইটই ভালো লাগতেছে হোয়াইট কালারটা সব দিকেই ফুটে গিয়ে আর এটা যেহেতু টাইটেলের সাথে থাকবে না টাইটেলের সাথে একটু অন্য ওয়ার্ড ইউজ করা লাগবে এখানে আশেপাশে অনেক আর ফন্টের তো অভাব নেই আমার কাছে মাশাআল্লাহ অনেক ফন্ট আছে এটা চলে পারফেক্ট ওকে একনলেজ इनाम मैं मोबाइल चलाता तो कहाँ पे देखते ওকে সো এইদিকে এখন কথা হচ্ছে যে আমরা এই দিকটাতেও মানে হচ্ছে বিভিন্ন ডিজাইনের মানে হচ্ছে আমরা বিকৃতি ঘটাইতে পারি বা সিম্পল ভাবেও রাখতে পারি এখন টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু এটাকে আরো সুন্দর চাবেন যদি কেউ চায় এরকম চাইলে এরকম বা ওরকম চাইলে এরকম কি হয়ে যায় তো এখানে অনেক কিছু ইউজ করা যায় যেমন এখানে ক্লিপিং মাস্ক করে আমরা হচ্ছে এটার ভিতরে কোনো একটা মেটালিক বা হচ্ছে কিছু একটা বসাতে পারি ঠিক আছে যেমন এই দিকগুলাতে দেখবেন যে জাস্টিস লেখাগুলা হ্যাঁ একটু ফাটাফুটা বা একটু ইগুলা করা আছে হ্যাঁ অনেক ধরনের লেখাগুলা থাকে সো এই জিনিসটা হচ্ছে আমরা যদি এটা করতে চাই তো এই দিকটাতে আমাদের হচ্ছে করা লাগে যে মাস্কিং এর মাধ্যমে আসলে এটা করা লাগে বা ব্রাশের মাধ্যমে আমরা হচ্ছে ওই জিনিসটাকে করতে পারি ঠিক আছে ব্রাশের মাধ্যমে যেমন এই যে ব্লাডের মতো বানাইছে এগুলা ব্রাশ টোটালি ব্রাশের মানে হচ্ছে কাজ আছে ঠিক আছে তো যাই হোক এটা আমরা ফলো করি দেখেন এটার মধ্যে কত সুন্দর একটা স্প্লাটার টাইপের জিনিস রাখছে তাই না স্প্লাটার টাইপের জিনিস রাখছে ওকে স্প্লাটার তো স্প্লাটার ব্রাশ ইউজ করলে ওরকম আর কি হবে স্প্লাটার ব্রাশ ইউজ করলে আর এই দিকটাতে হচ্ছে আমরা এইদিকে ইউজ করতে পারি এটাতে হচ্ছে এটাকে আমরা এটাকে এদিকে ব্লেন্ডিং অপশন দেখানো হয়েছিল না আপনাদের জি স্যার
এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে এই দিকটাতে হচ্ছে আমরা একটু দিয়ে দেখি, যেমন আচ্ছা এটা দেখানো হয়নি। হ্যাঁ না ভাই দেখানো হয়নি এটা লেয়ার স্টে এটা পরে দেখাবো। তাহলে এটা নিচে হচ্ছে একটা কন্ট্রোল জি দিয়ে কপি দিয়ে এটা অন্য কালার ধরাই, তাহলে বেটার হবে। একটা ইয়েলো টাইপের একটু ধরায় দিই। ও ভালো লাগতেছে না এটাতে। পারফেক্ট, এটা ছিল জাস্ট হালকা জাস্ট মানে একটু আকর্ষণ এরকম টাইপসের। ওকে, এরপর হচ্ছে এখানে সেভ দিয়ে দিলাম, আর কিছু দিলাম না, এইদিকে আর কিছু ইউজ করলাম। আর নিচে হচ্ছে মুভি পোস্টার কিছু টেক্সট থাকে, টেক্সটটা হচ্ছে আমি নিচে স্পন্সারগুলা, হ্যাঁ এটা যদি আমি মুভি পোস্টার টেক্সট লিখি তাহলেই আসে। এটা মুভি পোস্টার টেক্সট লিখলে গুগল দিয়ে দেয় আপনাকে নিচের দিকে এই যে যে জিনিসগুলা, ঠিক আছে। তাহলে পিএনজি টিএনজি পাওয়া যায়, এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। পিএনজিও পাওয়া যায়, ইও পাওয়া যায়, ঠিক আছে। এটাকে দিলাম কপি, এখানে আনলাম কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে একটু বড় করে দেই, ঠিক আছে। বেটার এটা এইভাবে রাখলাম। ওকে ডান। আর এটাকে উপরে দেই, এটার নাম দিলাম হচ্ছে স্পন্সর, স্পন্স দিয়ে রাখলাম, স্পন্সর টেক্সট। ওকে, এটা লিখবেন আর কি, লিখা লাগবে আর কি, ঠিক আছে, লিখা লাগবে। আর এরপর হচ্ছে এইখানে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড আমরা অনেকভাবে সরাতে পারি, আমরা অনেকভাবেই এটাকে সরাতে পারি, সেটা হচ্ছে চ্যানেলের মাধ্যমে সরাতে পারি। আচ্ছা, চ্যানেলে যাওয়ার আগে এটাকে হচ্ছে অল্টা দূরের উপর একটা ক্লিক করলাম, শুধু এইটা থাকবে এখন। ওকে, বাকি লেয়ারগুলো অফ হয়ে গেছে, আবার অল্টা ধরে ক্লিক করলে চলে আসে। এখানে চ্যানেলে গেলাম, ব্লু চ্যানেলে গেলাম, কোনটাতে ব্ল্যাক বেশি দেখা যাচ্ছে, কোনোটাতেই ভালো দেখা যাচ্ছে না। সো এই জন্য আমাদের হচ্ছে ব্লু চ্যানেলটা কপি দিয়ে কন্ট্রোল এল দিয়ে দিলাম, এরপর ব্ল্যাকটা ধরে টান দিলাম, আর এখান থেকে হোয়াইটটা ধরে টান দিলাম, বাস ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। ওকে, জাস্ট ডান। আর কন্ট্রোল ধরে সিলেকশন দিয়ে দিলাম, এখান থেকে চলে আসলাম। ওকে, আর এরপর হচ্ছে মাস্কিং নিয়ে নিলাম। ওকে, মাস্কটাকে ইনভার্স করে দিলে ওই কাজটা চলে আসবে, এই যে ইনভার্স করে দিলাম, ঠিক আছে। এটা ধরে আবার অল্টা ধরে ক্লিক করলে একবার থেকে অন করে দিলাম। এটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে? কন্ট্রোল সেট, কন্ট্রোল সেট, কন্ট্রোল সেট, কন্ট্রোল সেট। এক ক্লিকে তো রিমুভ করতে পারি ম্যাজিক ইরেজার দিয়ে। সিলেকশন ধরাইলাম, ঠিক আছে। আরজিবি চ্যানেল লেয়ার নিলাম, এবার হচ্ছে মাস নিলাম। ওকে, কন্ট্রোল ধরে আই প্রেস করলাম, চলে আসছে। এখন এটা তো ব্ল্যাক, ওইখানে ব্ল্যাক, সব জায়গায় যদি ব্ল্যাক হয় তাহলে তো দেখা যাবে না। সো এইখানে কালারটা চেঞ্জ করে দিতে পারেন সিলেকশন দিয়ে, অথবা এখানে একটা অপশন আছে ব্লেন্ডিং অপশনের, এখানে এটার নাম হচ্ছে কালার ওভারলে। এই কালার ওভারলেতে ক্লিক করলে এইখানে যে কালারটা দিব হোয়াইট করে দিলাম, এটা হোয়াইট হয়ে গেল। ওকে, ক্লোজ করে দিয়েছে, এটা স্মার্ট অবজেক্টে দিলাম, এই যে চলে আসছে। অ্যালাইনমেন্ট করে দেখটু, ও এটা সাইড অ্যালাইন হয়ে গেছে। ওকে, ডিসিলেক্ট, আর উপরে হচ্ছে একটা টাইটেল থাকবে বা যে ইয়ার প্রোডাকশন বা ইসে আপ যে প্রোডাকশনগুলো লেখা থাকে, যেগুলো মুভি পোস্টার একটু খেয়াল করলেই দেখতে পারবেন মুভি পোস্টারের উপরে কি লেখা থাকে, এই যেরকম ছবিগুলো। ভাইয়া 3 in 1 দিয়ে দেন, আপনি তো 3 জায়গা থেকে 3 জনকে উঠে আনছেন।
একটা সিরিজ থেকে আনছেন আর একটা ব্যাডমিন্টন নায়িকা আনছেন আর এই নায়িকাটাকে কইছেন দেখছি মনে নেই। আমার আমার নাম দিব আমি। স্যার এটা মুক্তি পাবে কবে? হ্যাঁ এই পিক দেখে কেউ যদি মনে ইমেজ মুভি খোঁজে সে তো পকিরে যাবে। সেটা খুব দ্রুত মুক্তি করে দিন বুঝছেন? কি খুব তো ছবিটা রিলিজ করে দিন আমরা দেখবো। হ্যাঁ দিব তো, সমস্যা নেই দিব। সবাই মানে ঘুমায় গেছে, অনেকে ঘুমায় গেছে। না স্যার ঘুমাইছে, আসি। স্যার এই সজাগ আছে প্রথম দেখতেছে সবাই। স্যার এই প্রথম আপনার ক্লাস আমার মাথা দিয়ে গেল। মাথার উপর দিয়ে কিছুই করি না আমরা পারবো স্যার। উপর হচ্ছে এটার কালারটা হচ্ছে ভালো করে ক্লাস দেখেন তাইলেই হবে, আর কিছু লাগবে জি না। ভাই আর একটু দেখতে হবে ভিডিও। এটা দেখতে হবে স্যার, না দেখলে হবে না। ওকে, তারপর হচ্ছে এটা অ্যালাইনমেন্ট করে দিলাম, ডিসিলেক্ট। আর একটু ফাঁকা লেখাগুলা থাকে, সো আমি ফন্টটা চেঞ্জ করে দিই। ফন্টটা একদম মানে হচ্ছে এই ফন্টটা এখানে যায় না আসলে, গরিব ফন্ট ঠিক আছে। গরিব ফন্ট, রাইট, গরিব ফন্ট ইউজ করা যায়। এই একটু আগে ভালো একটা ফন্ট দেখলাম মনে হয়, না এটা না, এটা না, এটা না এটা না, একটা সুন্দর একটা ফন্ট ছিল এই যে এরকম ভাই সুপারম্যান টাইপ ফন্ট দিয়ে দেন। হলফেটিকা মানে হেলভেন্টিকার লগের ফন্ট আর কি, ঠিক আছে। যাক ওকে, এরপর এটাকে সিলেক্ট করে আমরা এটাকে কিন্তু চাপাইতে পারি বা আলাদা আলাদা করতে পারি। সো এটা করার জন্য আমাদের এখানে টগল বক্স আছে, সিলেক্ট করার পর টেক্সটে সিলেক্ট করে টগল বক্স অল্টার ধরে ক্লিক করলেও হয়। অল্টার ধরে ক্লিক করলে হচ্ছে লেফট আর রাইট আরও দেন, এটা হয়, এই জিনিসটা হয় অল্টার ধরে লেফট আর রাইট আর, এই যে ঠিক আছে। এটা তো ইলাস্ট্রেটরে শিখাইছে আশা করি, ঠিক আছে। তারপর এটার ফন্টের সাইজ একটু, ঠিক আছে, ওকে পারফেক্ট চলে। এরপর টেক্সটের ডিপনেসটা কম হয়ে গেল না? টেক্সটের ডিপনেস বলতে না, এটা অত বেশি উপরের দিকে এটা থাকে না, তাহলে চেঞ্জ করে দেন। আরে একই ফন্ট নামটা পড়তে কষ্ট হচ্ছে তাই। কোনটা ভালো লাগে বলে? এটা ঠিক আছে? হ্যাঁ ভাইয়া 18 আর্মি, ওকে ঠিক আছে। এরকমই হবে, উপরে ফন্টটা ফাঁকা করছি না, চিকনই থাকবে এটা। ওটা যখন বড় করে প্রিন্ট হবে 36 ইঞ্চি 36 ফিট, তখন তো পড়া যাবে ভালো মতো। ভাই আপনার বাসা কোথায়? আর বাসা চাঁপাইনবাবগঞ্জ। ভাই আপনাদের এলাকার কথাগুলো খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে। না বাস্তবে আপনাদের কথা মধ্যে একটা টান থাকে। এটা কমায় দিই। এটা তো দূরে গেল কেন জি? ওকে ভাই উপরে প্রেজেন্ট বানামটা মনে হয় একটু সমস্যা হইছে। আচ্ছা প্রেজেন্ট বানামগুলো PRES জি স্যার, তো একটাই প্রেজেন্ট। আচ্ছা এত কিছু কে দেখবে? আমরাই না দেখবে অবশ্যই, ভুল এটা ভুল করা যাবে না। এটাই ছোট ছোট ভুল অনেক বড় বড় হয়ে দাঁড়াবে একসময়, ঠিক আছে। চলে স্যার লাইটটাকে একটু উপর তুলে দিবেন। একটু নিচে নামান ভাইয়া। আরেকটা কথা, এই যে ম্যানের ব্যাক সাইডে যদি লাইটটা দেওয়া যায় তাহলে বেশি ভালো হবে। এই যে এটা বুঝি না আপনার কথা, বুঝি না। কানের যে লাইটিংটা ওইটা ওই যে এক্সপ্রেসের উপরে মুখের উপরে এটা ব্যাক সাইডে দিলে ভালো হয়। বুঝি না, আচ্ছা যাক ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কালার কারেকশনগুলো আপনারা হচ্ছে ফলো করবেন আর ভালো করে। ভাই পিকটা একটু সেভ কইরা দিয়েন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটার মানে হচ্ছে ইয়ার কালারটা পোস্টার। স্যার মুভি যদি আপনি রিলিজ না করেন আপনার কেস হয়ে যাবে আবার। কে না আমাকে এটা তো অনেক আগে, আমি আরো আগে বেশি বানাইছি। একটু যদি বলে আপনি চুক্তি না করে তাকে নিয়ে মুভি বানাইছেন। ও আচ্ছা ওটা বলতে পারে। এটা তো পোস্টার জাস্ট স্যাম্পল।
ওটা নিচে ক্রেডিট ইয়া করে লিখে দিতে হবে। ঠিক আছে, আর তো আজকে এই পর্যন্তই, আর মানে হচ্ছে নিচ্ছি।